জি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই, একটু আমাকে জানাবেন। আচ্ছা, আমি একটা কমেন্ট দেখছিলাম। জয়নাব বিনতে আলী আপু বলেছেন আপনি একটা কোশ্চেন করতে চাচ্ছেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনি একটা কোশ্চেন করতে পারেন। আপনি একটা কোশ্চেন করবেন, আপনার যে কোশ্চেনটা আছে একটা নয়, আমাদের এখানে যারা লাইভ দেখছেন প্রত্যেকেই কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যা কিছু জানার আছে আপনারা জানতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আহ, আচ্ছা, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে নৌকা এবং স্রোত, আরেকটা হচ্ছে ট্রেন। আমরা আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, দুইটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা জানি যে এখানে যারা যারা আছেন, আমি আশা করছি প্রত্যেকেই আপনারা প্রত্যেকেই নৌকায় উঠেছেন, তাই না? এখানে কি এমন কেউ আছেন যে নৌকায় উঠেননি এমন কেউ আছেন? নৌকায় উঠেননি এমন কেউ আছেন? আপনারা একটু আমাকে বলবেন যে কেউ আছেন কিনা নৌকায় উঠেননি। আচ্ছা, আপনি এই গ্রুপটার মধ্যে ঢুকে আমার নাম লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, দেখুন, যারা নৌকায় উঠেছেন আজকের চ্যাপ্টারটা তাদের জন্য খুবই ইজি হবে। ইজি বলতে অনেকটাই ইজি হবে। দেখুন, আমি সাপোজ একটা নৌকায় উঠলাম আমি। এই একটা নৌকা আমি অঙ্কন করলাম, যদিও আমি না পারি। এখানে একটা নৌকায় উঠলাম, এখান থেকে নৌকাটা স্টার্ট দিলাম। ঠিক আছে, নৌকাটা এখান থেকে স্টার্ট দিলাম। এখন নৌকাটা কোথায় চলবে? নৌকাটা নিশ্চয়ই চলবে পানিতে। ঠিক আছে। আচ্ছা, পানিতে নৌকাটা যখন চলে, পানিটা তিনটা অবস্থায় থাকতে পারে। পানিটা কত অবস্থায় থাকতে পারে? তিনটা অবস্থায় থাকে। যেমন এক নম্বর হচ্ছে স্থির অবস্থায়, দুই নম্বর হচ্ছে অনুকূল অনুকূল আহ, তিন নম্বর হচ্ছে প্রতিকূল। ঠিক আছে, প্রতিকূল। আচ্ছা, অনুকূল, প্রতিকূল আর একটা হচ্ছে স্থির অবস্থা। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে আজকের টপিকটা জানতে হলে। একটু সবাই খেয়াল করে দেখুন। এখানে স্থির অবস্থা বলতে যখন কোনো স্রোত থাকবে না। আর এই অনুকূল এবং প্রতিকূল দুইটা অবস্থায় কি করবে? আচ্ছা, দুইটা অবস্থায় কি করবে? আপনার স্রোতের সাথে সম্পর্কিত, স্রোতের সাথে সম্পর্কিত এই দুইটা অবস্থা। আর এই যে স্থির, যেটা যেটা স্থির থাকবে সেখানে কোনো স্রোত থাকবে না, এটা আমরা প্রত্যেকেই জানি। এবার প্রত্যেকে একটু খেয়াল করে দেখুন। তাহলে এখানেও স্রোত আছে, এখানেও স্রোত আছে, তাহলে আমি কিভাবে বুঝবো যে কোনটা অনুকূল কোনটা প্রতিকূল? সেটা বোঝার জন্য একটু আপনাদেরকে মনোযোগ দিতে হবে। দেখুন, আমি কি বলছি এই জায়গাটার মধ্যে। আমি নৌকাটা চালাচ্ছি, যদি কোনো স্রোত না থাকে তাহলে নৌকাটা হবে স্থির বেগ। আর আমি এই দিকে নৌকা চালাচ্ছি, যদি আমার স্রোতটাও যদি এই দিকে যায়, যেদিকে নৌকা যাচ্ছে স্রোতটাও যদি সেই দিকে যায় তাহলে হবে অনুকূল। নৌকাটা যেদিকে যাচ্ছে স্রোতটাও যদি সেই দিকে যায় তাহলে সেটা হবে অনুকূল। আর নৌকাটা যেদিকে যাচ্ছে স্রোতটা যদি তার বিপরীত দিকে আসে তাহলে সেটা হবে প্রতিকূল। আমি আবারও বলছি, যদি কোনো স্রোত না থাকে, নৌকাটা চলতে থাকে, তাহলে সেটা হবে স্থির পানি। ঠিক আছে। আর যদি আমাদের নৌকাটা যেই দিকে যায় স্রোতটাও সেই দিকে যায়, সাপোজ আমি এখান থেকে নৌকাটা এদিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এদিকে নিয়ে যাচ্ছি, কি করলো? স্রোতটাও সেদিকে যাচ্ছে, তাহলে আমি কি কোথায় যাচ্ছি? আমি অনুকূলে যাচ্ছি। ঠিক আছে, আমি স্রোতের অনুকূলে যাচ্ছি। আবার দেখা যাচ্ছে স্রোতটা এদিকে যাচ্ছে, স্রোতটা এদিকে যাচ্ছে, আমি নৌকা নিয়ে এদিক থেকে এদিকে আসছি, তাহলে আমি স্রোতের প্রতিকূলে যাচ্ছি। ঠিক আছে, প্রতিকূলে যাচ্ছি। আচ্ছা, অনুকূল প্রতিকূলটা কিভাবে বুঝবো? খেয়াল করে দেখুন, এখানে আছে অনুকূল আর এখানে আছে প্রতিকূল। ঠিক আছে, প্রতিকূল। অনু বলতে হচ্ছে সাপোজ আমার, অর্থ হচ্ছে আমার, আর প্রতি হচ্ছে পরের, পরে। ঠিক আছে, যেটা আমার দিকে আসবে সেটা হচ্ছে অনুকূল, যেটা পরের দিকে যাবে সেটাই হচ্ছে প্রতিকূল। তাহলে আমি যেই দিকে যাচ্ছি বা আমার নৌকাটা যেই দিকে যাচ্ছে স্রোতটা যদি সেই দিকে হয় তাহলে সেটা হবে অনুকূল। আমি যেই দিকে যাচ্ছি স্রোতটা যদি তার বিপরীত দিকে হয় তাহলে সেটা প্রতিকূল। এই তিনটে অবস্থান কি আপনারা বুঝতে পেরেছেন? একটু আমাকে বলবেন, এই তিনটা অবস্থান কি আপনারা বুঝতে পেরেছেন?
আচ্ছা, এবার খেয়াল করে দেখুন এই জায়গাটার মধ্যে কিছু সূত্র আছে। সূত্রগুলো আমরা কিভাবে জানবো? দেখুন, স্রোতের অনুকূলে বেগটা কি হবে? অনুকূলে বেগ সমান সমান হচ্ছে আমার নৌকার বেগ যোগ হচ্ছে কিসের বেগ? স্রোতের বেগ। এই সূত্রগুলো আমাদের লাগবে। আচ্ছা, একটু আগে যে আমি আপনাদেরকে বেসিক জিনিসটা দিয়েছি, সেই বেসিক জিনিসটা থেকে আমরা কি বুঝতে পারছি সেটা হচ্ছে স্রোতের অনুকূল যেটা হবে, অনুকূল আমি যদি বলি এই জিনিসটা আমার অনুকূলে আছে, তার মানে আমি যে দিকে আছি জিনিসটাও আমার দিকে আছে। তার মানে দুইটা জিনিস যদি একই দিকে থাকে সেটা হচ্ছে অনুকূল। আমি যদি বলি এই কলমটা আমার প্রতিকূলে আছে, এই কলমটা আমার প্রতিকূলে আছে, দ্যাট মিন্স কি বোঝায়? কলমটা আমার বিপরীত দিকে আছে। তার মানে আমরা এখানে বলতে পারি স্রোতের প্রতিকূলে বেগ কথাটার মানে হচ্ছে নৌকার বেগ থেকে আমাদের কি হবে? নৌকার বেগ মাইনাস হচ্ছে স্রোতের বেগ। ঠিক আছে, স্রোতের বেগ, নৌকার বেগ মাইনাস হচ্ছে স্রোতের বেগ। আচ্ছা, এতটুক কি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন? এতটুক কি বুঝতে পেরেছেন কিনা? আমি যে দুইটা সূত্র লিখেছি, সূত্রটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা এখানে দুটো জিনিস শিখেছি। সূত্রটা আমরা মনে রাখবো কিভাবে? এই সূত্রগুলো আমাদের প্রতিনিয়ত দরকার হবে যে আমরা নৌকার অঙ্কগুলো করতে গেলে। সেটা হচ্ছে যদি নৌকার ব্যাগটা আর স্রোতের ব্যাগটা একই দিকে থাকে সেটা হবে অনুকূলে ব্যাগ, আর প্রতিকূলে ব্যাগ হচ্ছে নৌকার ব্যাগ এবং স্রোতের ব্যাগটা আলাদা থাকলে। আর আমরা আরেকটা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। কি আমাদের আরেকটা সূত্র আমাদেরকে মুখস্থ রাখতে হবে? সেটা হচ্ছে সময় ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই ব্যাগ, দূরত্ব বাই হচ্ছে ব্যাগ। ঠিক আছে, ব্যাগ, অথবা আমরা এটাকে লিখতে পারি বা দূরত্ব ইকুয়াল টু হচ্ছে সময় ইনটু হচ্ছে ব্যাগ। এই সূত্রগুলো আমরা মনে রাখতে। এটাই ছিল এখানকার যে বেসিক আলোচনা, সেই জিনিসটা আমরা আশা করছি এই জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা, দূরত্ব ব্যাগ ইনটু সময়। ঠিক আছে, ব্যাগ ইনটু সময়, এই জিনিসটাই ছিল আমাদের এখানকার বেসিক আলোচনা। এখন আমরা কিছু ম্যাথ করলে খুব সুন্দর মতো বুঝতে পারবো। আচ্ছা, এই জিনিসটাকে আমরা কিভাবে এই শর্টকাট ভাবে ইউজ করতে পারি সেটা একটু দেখুন। সেটা হচ্ছে আমি যদি স্রোতের অনুকূলে ব্যাগ নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে নৌকার ব্যাগটাকে যদি আমি এক্স ধরি, স্রোতের ব্যাগটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে আমি স্রোতের অনুকূলে ব্যাগটাকে ধরতে পারবো কি এক্স প্লাস ওয়াই। আবার স্রোতের প্রতিকূলে ব্যাগটাকে ধরতে পারবো কি এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এই এক্সটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এই এতগুলো লিখার কোনো দরকার নেই। তার মানে দুইটা জিনিস যদি প্লাসে আবদ্ধ থাকে তাহলে সেটা হচ্ছে অনুকূলে ব্যাগ, আর দুটা জিনিস যদি মাঝখানে মাইনাস সম্পর্কিত থাকে তাহলে সেটা হবে প্রতিকূলে ব্যাগ। আচ্ছা, এবার আমরা কিছু অঙ্ক করি এখান থেকে। আমাদের পাওয়ার বইয়ের একটু খেয়াল করে দেখুন যে আমাদের যে পাওয়ার বইটা আছে, পাওয়ার বইয়ের 666 পেজের মধ্যে 43 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা ম্যাথটা সমাধান করব। দেখুন, লঞ্চ ও স্রোতের গতিবেগ। আচ্ছা, সবার কাছে কি পাওয়ারের বইটা আছে? আমি কি প্রশ্নগুলো কি লিখবো? সবার কাছে কি বইটা কি আছে? আমি কি প্রশ্নগুলো লিখতে হবে?
আচ্ছা, আমরা ঠিক আছে, বই নেই, ঠিক আছে, আমরা লিখে দিয়েছি ম্যাথটা। কি বলেছে? লঞ্চ ও স্রোতের গতিবেগ, লঞ্চ ও স্রোতের গতিবেগ, আচ্ছা নৌকার জায়গায় আমাদের এখানে লঞ্চ লিখেছে। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 15 কিলোমিটার ও 5 কিলোমিটার। নদীপথে 30 কিলোমিটার যে ফিরে আসতে তার কত সময় লাগবে, এই জিনিসটা আমাদের বের করতে বলেছে। এটা খুবই ইজি একটা ম্যাথ। দেখুন, খেয়াল করে দেখুন, এইখান থেকে যদি আমাদের যাত্রাপথটা স্টার্ট হয়, এখান থেকে আমাদের এখানে 30 কিলোমিটার, ঠিক আছে, এখান থেকে আমাদের এখানে হচ্ছে সাপোজ কত কিলোমিটার, এখান থেকে এখানে হচ্ছে নদীপথে কি বলেছে 30 কিলোমিটার। আচ্ছা 30 km, এটা হচ্ছে 30 কিলোমিটার। আচ্ছা একটু সবাই খেয়াল করে দেখুন, আমরা এটার একটু বেসিক জিনিসটা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, নদী পথে 30 কিলোমিটার যে ফিরে আসতে কতক্ষণ লাগবে? আচ্ছা, এখন এখান থেকে যখন সে এইদিকে যাবে, এখান থেকে যখন সে এদিকে যাবে, যদি সেটা হয় অনুকূল, যদি সেটা হয় অনুকূল, আর আবার কি করবে সে এখান থেকে এদিকে ফিরে আসবে, সেটা হবে কি প্রতিকূল, সেটা হবে কি প্রতিকূল, ঠিক আছে। তার মানে আমরা একবার অনুকূলে তার যে ব্যাক সময়টা আছে সেটা বের করব, আবার যেটা হচ্ছে কি প্রতিকূল আছে প্রতিকূলের সময়টা আমরা বের করব। এবার খেয়াল করে দেখুন, আমরা অনুকূলের বেলায় জানি কি, অনুকূলের বেলায় আমরা দেখছিলাম এক্স প্লাস ওয়াই, দুটা জিনিস আমাদের প্লাস থাকবে, আর প্রতিকূলের বেলায় আমরা জানি কি এক্স মাইনাস ওয়াই, দুটা জিনিস মাইনাসে থাকবে। সেই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে জেনেছিলাম। এবার খেয়াল করে দেখুন যে এখানে আছে কত কিলোমিটার, 30 কিলোমিটার, এখানে আছে কত কিলোমিটার, 30 কিলোমিটার। অনুকূলে সে যেতে সময় লাগবে কি, তার ওই যে লঞ্চের ব্যাগ এবং কি বলেছে স্রোতের ব্যাগ, দুটা জিনিস যোগ করতে হবে আমাদের। 15 যোগ হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 20, তাহলে 30 বাই হচ্ছে 20, এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিলে আমাদের হচ্ছে 3/2। এটা হচ্ছে অনুকূল, এটা হচ্ছে অনুকূল, ঠিক আছে। আবার আমরা আরেকটা জিনিস পাবো প্রতিকূল। প্রতিকূল হচ্ছে কি করব, আমরা এক্স থেকে ওয়াইটা বিয়োগ করব, তাহলে মোট যে দূরত্বটা আছে, দূরত্ব থেকে আমরা কি করব, 15 মাইনাস হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 30 ভাগ হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে আমাদের এখানে যাওয়ার ক্ষেত্রে সময় লাগে 3/2, আর আসার ক্ষেত্রে সময় লাগে 3। এবার মোট সময় কত লাগবে? মোট সময় হচ্ছে 3/2 যোগ হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে কত, 2 যদি আমাদের লসাগু হয়, 3 যোগ হচ্ছে আমাদের 3 দুগুণ হচ্ছে 6, তাহলে হচ্ছে 9/2, বা এটাকে আমরা যদি কাটাকাটি দিই, 9 দিলে হচ্ছে 4 দুগুণ হচ্ছে 8, 1, তাহলে 4 সমস্ত 2/1, সুতরাং 4 সমস্ত 2/1 বা 4.5। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখানে পেয়েছি কি 4 সমস্ত 2/1 বা 4.5। আচ্ছা 4.5, এটা হচ্ছে 4.5। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন, যেহেতু এটা বই আছে অনেকের কাছে, বইতে করা আছে, জাস্ট আমি জিনিসটা বুঝিয়ে দিয়েছি। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় তারা একটু আমাকে কমেন্টে জানাবেন, একটু বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন, কাইন্ডলি একটু আমাকে বলবেন। কাইন্ডলি যদি একটু সবাই রেসপন্স করেন তাহলে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পেরেছেন কিনা ম্যাথটা। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা এই ম্যাথটা যদি আপনারা চান তাহলে আপনারা খুব সুন্দর ইজিলি শর্টকাট ভাবে করতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে শর্টকাট ভাবে করতে পারেন। সেটা হচ্ছে টি ইকুয়াল টোটাল তো টাইম চেয়েছে, সেই কারণে সময় টি ইকুয়াল ডি হচ্ছে দূরত্ব ইনটু হচ্ছে 1/1 এক্স প্লাস হচ্ছে ওয়াই, এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে প্লাস হচ্ছে 1/x মাইনাস ওয়াই। এই সূত্রের দ্বারাও আপনারা এটাকে খুব ইজিলি করতে পারেন, ঠিক আছে, এটার দ্বারাও আপনারা খুব ইজিলি করতে পারেন। দেখুন এখানে টি বলতে আমরা বলেছি টাইম, বা আমাদের যে টোটাল সময়টা চেয়েছে সেটা, ডি বলতে হচ্ছে আমাদের কত 30 ইন্টু হচ্ছে 1/x এর মান ধরেছি আমরা কত 15 প্লাস, আচ্ছা 15 প্লাস হচ্ছে 5, আবার প্লাস হচ্ছে 15 মাইনাস হচ্ছে 5, তাহলে আমরা পাচ্ছি কত এখানে 30 ইন্টু হচ্ছে এখানে 1/20,
প্লাস হচ্ছে 1/10, ঠিক আছে 1/10। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কত দাঁড়াচ্ছে আমাদের এখানে 30 ইন্টু হচ্ছে 20 আর 10 লসাগু হচ্ছে 20, আর এখানে দাঁড়াচ্ছে কত 2 একে 2 3, 2 একে 2 20 একে 20, 1 যোগ হচ্ছে 2 3, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত দেখুন। এটা যদি আপনি একটু ক্যালকুলেশনটা খুব ইজিলি ভাবে করতে পারেন তাহলে আপনার জন্য এটা এই মেথডটা খুব সবচাইতে ইজি। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত 3 3 30 হচ্ছে 90, আর এখানে দাঁড়াচ্ছে 20, 2 শূন্য কাটা 2 দিয়ে যদি 9 কে ভাগ দিই 9 কে ভাগ দিই তাহলে হচ্ছে কত 4.5, তাহলে 4.5 অ্যান্সার চলে আসে। আপনি চাইলে এটাকে এভাবে করতে পারেন, ঠিক আছে, চাইলে আপনি এটাকে ইজিলি এভাবে করতে পারেন, এটা কোনো সমস্যা না। আচ্ছা, আমি আশা করছি যে আমাদের যে প্রথম ম্যাথটা আমরা করেছি সেটা আপনারা ক্লিয়ার হয়েছেন। আশা করছি যে এই ম্যাথটা আপনাদের জন্য ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, এখন আমরা পরের ম্যাথটাতে চলে যাচ্ছি। একজন মাঝি 17 অনুকূলে 2 ঘন্টায় স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়, 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। অবস্থানে ফিরে আসে, তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? গড় বেগ কত? আচ্ছা, একটু খেয়াল করে দেখুন, একটু আপনারা সবাই রেসপন্স করবেন কাইন্ডলি, তখন আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা অ্যাকচুয়ালি আমি যে বুঝাচ্ছি আপনারা কি বুঝতে পারতেছেন কিনা। বলছে একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়, তার মানে সে যখন এখান থেকে স্টার্ট করে স্রোতের অনুকূলে সে 2 ঘন্টায় এখান থেকে এখানে যায়, তার মানে সে 5 মাইল যায়। আবার বলেছে 4 ঘন্টায় এখান থেকে সে এখানে যাইতে তার লাগে 2 ঘন্টা অনুকূলে, আবার এখান থেকে এখানে সে ফিরে আসতে লাগে কয় ঘন্টা? 4 ঘন্টা, ঠিক আছে। এবার খেয়াল করে দেখুন, এখানে একটা বুঝার জিনিস আছে। এখানে বুঝার জিনিসটা হচ্ছে কি, সে এখানে যে আমাদের মোট দূরত্বটা ঠিকঠাক মতো দেয়া নাই, তো আমাদের মোট দূরত্বটা ঠিকঠাক মতো বের করতে হবে। কি হবে সেটা? সে যেহেতু এখান থেকে এখানে 5 মাইল যায়, তার মানে সে ফিরেও আসবে কি বলেছে? প্রাথমিক অবস্থানে। তার মানে সে এই অবস্থানটা থেকে সে এখানে যায়, এই অবস্থানটা থেকে সে এখানে যায়। যদি সে এই অবস্থানটা থেকে এখানে যাইতে তার 5 মাইল অতিক্রম করতে হয়, তার মানে সেই অবস্থান থেকে প্রাথমিক অবস্থান মানে প্রথম অবস্থান বা শুরুর অবস্থানও আসতেও তার 5 মাইল লাগবে। তাহলে তার অধিক্রান্ত দূরত্ব কত? সে একবার যাচ্ছে 5, আবার আসতেছে 5, তাহলে মোট দূরত্ব হচ্ছে কত? 5 যোগ হচ্ছে 5, আর সময় লাগছে কত? দূরত্ব, আচ্ছা দূরত্ব হচ্ছে কত? 5 যোগ 5, আর সময় হচ্ছে কত? সময় হচ্ছে আচ্ছা সময় হচ্ছে 4 আর 2 6, 4 যোগ 2 ইকুয়াল টু হচ্ছে 6, ঠিক আছে, 10 আর 6। আচ্ছা, এবার আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে গড় বেগ কত। আচ্ছা, গড় বেগ কত? আমরা জানি দূরত্ব ইকুয়াল টু আমি সূত্রটা লিখেছিলাম, দূরত্ব ইকুয়াল টু হচ্ছে বেগ ইনটু হচ্ছে সময়, বেগ ইনটু সময়। তো এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে? বেগটা বের করতে হবে। বেগ ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই হচ্ছে কি? দূরত্ব বাই হচ্ছে সময়। তাহলে আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি দূরত্ব কত? মোট দূরত্ব হচ্ছে 10, মোট দূরত্ব হচ্ছে 10 বাই হচ্ছে 6, 10 বাই হচ্ছে 6। তাহলে আমরা যদি এটাকে 2 দিয়ে কাটি তাহলে 5, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 3 দুগুণা 6, তাহলে 5/3। এটা কি 5/3 আছে? আচ্ছা, 5/3 নাই, এটাকে আবার ভেঙে ফেলছে 5 এর মধ্যে দিলে। 3 একে হচ্ছে 3, আর হচ্ছে দাঁড়াচ্ছে 2, 3 সমস্ত 2 ভাগে 1 সমস্ত 3 ভাগের 2, 1 সমস্ত 3 ভাগের 2, এটার অ্যান্সার হচ্ছে 1 সমস্ত 3 ভাগের 2।
বুঝতে পেরেছেন? একটু আমাকে বলবেন যে ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আমার জন্য আরো যেটা ভালো হয় সেটা হচ্ছে একটু আপনারা বলবেন যে পাওয়ার বইয়ের কোন ম্যাথটা সমস্যা, যেহেতু আমরা আজকে ট্রেন নিয়েও আলোচনা করব, একটু আপনারা সমস্যাটা বলুন যে কোনটা আপনাদের জন্য বেশি সমস্যা। কোনটা আপনাদের জন্য বেশি সমস্যা একটু বলেন। আপনারা একটু যদি নাম্বারটা বলেন তাহলে হয় কি আমার জন্য একটু ভালো হয়, কারণ আমরা সবগুলো ম্যাথ করাতে গেলে ঠিকঠাক মতো করতেও পারবো না, সময়ও পাবো না। আপনারা বলেন যে তারপরে আমরা যে ম্যাথটা করব সেটা কত নাম্বার ম্যাথটা করব। যাদের কাছে বই আছে কাইন্ডলি একটু বলবেন। আচ্ছা, শাহানাজ রোমেল আপু লিখেছেন 45 এবং 47। আচ্ছা ঠিক আছে, আমরা 45 এবং 47 করব। আপনি খুবই বুদ্ধিমান, কারণ আপনি 46টা দেননি, 46টা হচ্ছে 43-এর সেম। আচ্ছা 24 কোথায় এলো? এখানে তো 24 নাই। আচ্ছা দেখুন আমরা কি করব, এখন করব 45। এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় 10 কিলোমিটার বেগে 10 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল, ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে। আচ্ছা আপনারা যারা এই সমস্যাটা দিয়েছেন একটু কাইন্ডলি আপনারা দেখবেন যে বইতে যে নিয়মটা করা আছে সেই নিয়মটা কি বুঝতে পারেন কিনা। যদি সেই নিয়মটা বুঝতে পারেন তাহলে আমি আপনাদেরকে শর্টকাটে খুব ইজিলি এটাকে করে দেবো, শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করে দেবো। আপনারা একটু দেখবেন যে এই জিনিসটা কি বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রাস্থানে ফিরে এলো যাতায়াতে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? যাতায়াতে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? কত কিলোমিটার? আচ্ছা ঠিক আছে, দেখুন এই ম্যাথটাকে আমরা খুব ইজিলি সলিউশন করতে পারি, জাস্ট আমরা এটাকে কি করব, হ্যাঁ জাস্ট দেখুন এখানে আমরা একটু খেয়াল করে দেখুন এই যে 10টা আছে 10টাকে আমরা x ধরে নেব আর 6 যেটা আছে সেটাকে আমরা y ধরে নেব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি করে দেব, ঠিক আছে সমস্যা নেই। একটু সবাই খেয়াল করে দেখুন, এটাকে যদি আমরা x ধরি আর এটাকে যদি আমরা y ধরি তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব এখানে 2xy বাই হচ্ছে x প্লাস y শেষ। এখানে যদি আপনি মানটা বসান খুব ইজিলি আপনার উত্তরটা চলে আসবে। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, 2xy বলতে হচ্ছে কত 2 ইন্টু x এর মানটা হচ্ছে কত 10 ইন্টু y এর মানটা হচ্ছে কত 6। আচ্ছা আর x প্লাস y বলতে হচ্ছে 10 ইন্টু আচ্ছা 10 প্লাস হচ্ছে 6, 10 প্লাস হচ্ছে কত 6, 10 প্লাস হচ্ছে 6। এবার আপনি দেখেন এখানে কত পাচ্ছেন 2 ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে 6 আর এখানে হচ্ছে 16। আচ্ছা এবার আমরা কাটাকাটি করি, 2 দিয়ে যদি 16কে কাটি তাহলে 8 দুগুণ হচ্ছে 16, আবার যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 4 দুগুণ হচ্ছে 8, 3 দুগুণ হচ্ছে 6,
আবার যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণ হচ্ছে 4, 5 দুগুণ হচ্ছে 10, তাহলে আমরা পাচ্ছি কত, 3 5 15 বাই হচ্ছে 2, তাহলে সেটা দাঁড়াচ্ছে 7.5। 7.5, এটার উত্তর কি 7.5? হ্যাঁ 7.5। আচ্ছা এটার উত্তরটা হচ্ছে 7.5। আচ্ছা এই সিস্টেমটা কি বুঝতে পেরেছেন কিনা? এটা হচ্ছে একটা শর্টকাট সিস্টেম। এই সিস্টেমটা আমরা চাইলে খুব ইজিলি পরীক্ষায় আসা, এই ম্যাথটা তো পরীক্ষায় আসছে, এই ম্যাথটা যেহেতু পরীক্ষায় এসছে প্রাইমারি নিয়োগ পরীক্ষার মধ্যে 2019 সালে এসেছে, আমরা চাইলে এটাকে খুব ইজিলি এভাবে করতে পারি। আচ্ছা এই সিস্টেমটা কি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন? এই সিস্টেমটা কি বুঝতে পেরেছেন কিনা? আর আমাদের বইতে যেভাবে দেয়া আছে, আচ্ছা জাস্ট আমরা প্রথম যে মানটা আছে মানটাকে আমরা x ধরে নেব, আর সেকেন্ড যে মানটা দেয়া আছে সেটাকে আচ্ছা সেকেন্ড যে মানটা দেয়া আছে সেটাকে আমরা y ধরে নেব। তাহলে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি স্বপ্নের রাজকন্যা আপু আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে আমাদের শর্টকাটের অ্যাকচুয়ালি কোনো কারণ হয় না। শর্টকাট হচ্ছে তারা যেভাবে আচ্ছা যেভাবে তৈরি করতে পারে সেটাই হচ্ছে শর্টকাট। তাহলে দেখুন আমাদের এখানে 2xy আর নিচে হচ্ছে x প্লাস ওয়াই, তাহলে 2xy এর জায়গায় আমরা 2 বসিয়েছি, x এর জায়গা হচ্ছে 10, y এর জায়গা হচ্ছে 6, আর এখানে 10 প্লাস হচ্ছে 6, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 2 × 10 × 6, এখানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 15/2 আর 7.5। এটা হচ্ছে, আচ্ছা বুঝিয়ে দেবো ভাইয়া সমস্যা নাই, আমরা ডিটেলসও এটা বুঝিয়ে দিব খুব ইজিলি। আচ্ছা দেখুন এটা যদি আমরা যদি ডিটেলসে বুঝি তাহলে দেখুন সবাই একটু খেয়াল করে দেখুন, সবাই একটু খেয়াল করুন কি বলেছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল। আচ্ছা এবার সবাই একটু আচ্ছা 2 কেন দেব একটু দেখুন। আচ্ছা চলে কোন স্থানে গেল, আচ্ছা কোন স্থান বলতে আমরা স্থানটা অ্যাকচুয়ালি জানি না, আমি বইটার সিস্টেমে করে দিব, জাস্ট একটু আপনাদেরকে আমি বুঝিয়ে দিই, চলে কোন স্থানে গেল, আর শর্টকাট যেটা দরকার ছিল আমি তো সেটা করিয়ে দিয়েছি তাই না। আচ্ছা চলে কোন স্থানে গেল, কোন স্থানে যাওয়া মানে হচ্ছে আমি জানি না কোন স্থানে মানে গিয়েছে, আবার ঘন্টা 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রা স্থানে ফিরে এলো। আচ্ছা ধরি সে এখান থেকে যাত্রা শুরু করে সে এখানে গেল, ঠিক আছে, আবার সে এখান থেকে যাত্রা শুরু করে সে প্রথম স্থানে ফিরে এলো, তাহলে তার যাত্রা পথটা যদি এখান থেকে এখানে x হয় তাহলে তার ফিরতি অবস্থানটা হবে x। আচ্ছা এতটুকু কি বুঝতে পেরেছেন কিনা? সে যে এখান থেকে এখানে গেছে x, আবার যে সে এই অবস্থানে চলে আসছে সেটা হচ্ছে x, বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা এবার দেখুন সে এখান থেকে যখন এখানে গেছে আবার এখান থেকে এখানে আসছে, মূলত সে অনুকূলে গেছে x, প্রতিকূলে আসছে x, তাহলে সে মোট গিয়েছে কতটুক, মোট গিয়েছে কত, x যোগ হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে কত 2x, তাহলে সে মোট দূরত্ব অতিক্রম করেছে কতটুক, 2x, দূরত্ব অতিক্রম করেছে মোট 2x। এবার কি বলেছে, স্রোতের অনুকূলে নৌকা বেয়ে 10 কিলোমিটার বেগে, তার মানে 10 কিলোমিটার অতিক্রম করে, আচ্ছা আমি একটু এদিকে লিখছি, 10 কিলোমিটার অতিক্রম করে কত, 1 ঘন্টায়। কেন কারণটা হচ্ছে ওই যে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার, ঘন্টায় 10 কিলোমিটার যাওয়ার মানে হচ্ছে সে 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়, সে 10 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে সে অনুকূলে, এটা কি কূলে, এটা হচ্ছে অনুকূলে, একটু সবাই খেয়াল করুন দেখুন এটা খুবই ইজি একটা ম্যাথ, সে 10 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়। আচ্ছা সে অনুকূলে যে এখান থেকে এখানে গেছে সে মোট কতটুক গেছে, এখান থেকে এখানে যে সে গেছে মোট কতটুক, সে x গেছে না, তাহলে সে x কিলোমিটার যায় মূলত হচ্ছে কত, আচ্ছা 1 কিলোমিটার যায় 1/10, আর x কিলোমিটার যেতে তার সময় লাগবে কত, সময় লাগবে হচ্ছে x/10 ঘন্টা। আচ্ছা এটা আমরা পেয়েছি অ্যাকচুয়ালি অনুকূলেরটা। আচ্ছা আমি একটু ল্যাপটপটা অন করে নিচ্ছি। এতটুকু বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন, অনুকূলে যে জিনিসটা আমরা বের করেছি সময়টা,
জি এম এস খান ভাইয়া ধন্যবাদ, আসসালামু আলাইকুম আপনাকে। আচ্ছা এবার খেয়াল করে দেখুন প্রতিকূলে সেম ভাবে কি বলেছে, প্রতিকূলে প্রতিকূলে কি বলেছে দেখুন, প্রতিকূলে সে কত বলেছে, ঘন্টায় 6 কিলোমিটার যায়, তার মানে 6 কিলোমিটার সে যায় কতটুকু কিলোমিটার যায় কতক্ষণে, 1 ঘন্টায়, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করে দেখুন প্রতিকূলে সে যখন এই যে অবস্থান থেকে তার একদম যাত্রা স্থানে বা প্রাথমিক অবস্থানে ফিরে আসে, সেও তখন এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে 1 কিলোমিটার যায় 1/6, তাহলে এক্স কিলোমিটার যায়, এক্স কিলোমিটার যায় এক্স বাই হচ্ছে 6 ঘন্টায়। আচ্ছা এতটুক বুঝতে পেরেছেন কিনা, আচ্ছা এতটুক বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন। এতটুকু বুঝতে পেরেছেন, যাচ্ছে সে x/10 আর এখানে আসতে তার সময় লাগছে x/6। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তী দিন থেকে 7:20-এ আসবো, ইনশাল্লাহ 7:20-এ আসবো। আচ্ছা এখন আমি কি করব বলেন, এখন আমি এদিক দিয়ে মুছে দেই না, আচ্ছা এদিক দিয়ে মুছে দেই যেহেতু আমাকে লিখতে হবে। আচ্ছা এবার দেখুন খেয়াল করে, সে এখান থেকে এখানে যাচ্ছে, যেতে তার সময় লাগছে কতটুক, x/10 ঘন্টা, আবার সে এখান থেকে এখানে ফিরে আসতে তার সময় লাগছে x/6 ঘন্টা। তাহলে মোট সময় লেগেছে কতটুক, মোট সময় লেগেছে x/10 প্লাস হচ্ছে কত, x/6, তাহলে 6 আর 10 এর লসাগু হচ্ছে কত, 30 নাকি। 10 6 যদি আমরা 2 দিয়ে দিই তাহলে 5 হচ্ছে 3 3 5 15 15 দুগুণা 30, তাহলে 30 হচ্ছে লসাগু 30, তাহলে 3x প্লাস হচ্ছে 5x, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত, 8x বাই হচ্ছে 30, 8x বাই হচ্ছে 30, ঠিক আছে। আমরা পাচ্ছি কত, 8x বাই 30, এটা আছে না 8x বাই 30। আচ্ছা এবার কি করব, আচ্ছা এবার এ পাশ দিয়ে লিখি, বা এটাকে যদি আমরা কাটলে হচ্ছে কত, 4x বাই হচ্ছে 15, 4x বাই হচ্ছে 15, এটা হচ্ছে কি, এটা এই জিনিসটা যে আমরা পেয়েছি, এই জিনিসটা আমরা কি পেয়েছি, এই জিনিসটা আমরা পেয়েছি মোট সময় তার হচ্ছে মোট সময়। আচ্ছা মোট সময় হচ্ছে এটা, আর মোট যে দূরত্ব ছিল সেই দূরত্বটা ছিল এটা। তাহলে আমরা মোট দূরত্বটা পেয়েছি 2x আর মোট সময়টা পেয়েছি 4x/15। এই যে মোট দূরত্ব এবং মোট সময়টা বের করেছি, এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা এটা ডিটেলস আকারে আছে, এটা একটু পেঁচানো ম্যাথ, আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর যদি আপনাদের কাছে এটা ইজি লাগে তাহলে আপনারা একটু ওই শর্টকাট টেকনিক যেটা দেখিয়েছিলাম না, সেটা একটু দেখে নেবেন। আচ্ছা এতটুকু বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। আচ্ছা এবার আমি এই অংশটা মুছে ফেলি না, এই অংশটা মুছে ফেলি। আচ্ছা এবার আমাদের কাছে কি চেয়েছে, আমাদের কাছে ব্যাগটা চেয়েছে না। আচ্ছা ব্যাগ ইকুয়াল টু আমরা জানি কি, ব্যাগ ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই হচ্ছে সময়, ঠিক আছে, দূরত্ব বাই হচ্ছে সময়। আচ্ছা মোট দূরত্ব হচ্ছে কত, মোট দূরত্ব হচ্ছে 2x, ব্যাগ ইকুয়াল টু কি, দূরত্ব বাই সময়, তাহলে মোট দূরত্বটা হচ্ছে কত, মোট দূরত্বটা হচ্ছে এই যে মোট দূরত্ব হচ্ছে 2x, কারণ সে এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, তার মোট দূরত্ব হচ্ছে কত, 2x। এই যে দেখুন আমি কেন 2xy টা লিখেছি, আপনার কেন 2xy টা লিখেছি, এই যে আমার মোট দূরত্বটা হচ্ছে 2, মোট দূরত্বটা হচ্ছে 2x, সেই কারণে আমি উপরে 2xy টা লিখেছিলাম। আচ্ছা এবার খেয়াল করে দেখুন এখানে আমাদের সময় যে জিনিসটা আছে, সময়টা লিখেছে কত, 4x/15, 4x/15। আচ্ছা এবার আমরা কি করব, এবার খুব ইজিলি আমরা সলিউশন করতে পারবো, সেটা হচ্ছে 2x এর 2x আর নিচে এই রাশিটা ভাগ হিসাবে আছে, এটাকে যদি আমরা গুণ হিসাবে কনভার্ট করি তাহলে এই নিচেরটা চলে যাবে উপরে, উপরেরটা চলে আসবে নিচে, তাহলে গুণ কনভার্ট করলাম, 15 চলে যাবে উপরে আর 4x চলে আসবে নিচে। তাহলে x এর সাথে x আমরা কেটে ফেলতে পারি, x এর সাথে x কেটে ফেলতে পারি, 2 এর সাথে যদি 4 কাটে 2, তাহলে আমাদের থাকছে কত, 15/2 বা হচ্ছে 7.5। বুঝতে পেরেছেন? আচ্ছা এবার আমি
এই ডিটেলসটা করে দিয়েছি, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন। এবার আমরা যাচ্ছি 47। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় ঘন্টায় 7 কিলোমিটার, এরূপ নৌকায় আচ্ছা, শর্টকাটটা আরেকবার বলেছেন আপু, আমাদের এই ভিডিওটা থেকে যাবে, আপনি একটু দেখে নিয়েন কাইন্ডলি। আচ্ছা, এবার আমরা যে ম্যাথটি করব সেটা হচ্ছে 47 নং ম্যাথ। দেখুন 47 নংটা কি বলেছে। দেখুন 47 নংটা কি বলেছে, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ হচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার। ঘন্টায় হচ্ছে কত, 7 কিলোমিটার। আচ্ছা, দেখুন স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় হচ্ছে কত, 7 কিলোমিটার। তাহলে আমরা নৌকার বেগ পেয়েছি কত, নৌকার বেগ পেয়েছি কত, 7 কিলোমিটার। ঠিক আছে, 7 কিলোমিটার পার আওয়ার, 7 কিলোমিটার পার আওয়ার। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় লাগে। 33 কিলোমিটার পথ স্রোতের অনুকূলে সে যখন 33 কিলোমিটার পথ যায়, তার কত সময় লাগে? তার সময় লাগে কত? তার সময় লাগে 3 ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি কি, স্রোতের অনুকূলে গতিবেগ, স্রোতের অনুকূলে গতিবেগ, গতিবেগ সমান সমান হচ্ছে কত, 33 বাই হচ্ছে কত, 3। কারণ আমরা জানি কি, দূরত্ব বাই হচ্ছে সময়, আমরা দিলে বেগটা পাই। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 3 11 33, গতিবেগ 33 কিলোমিটার পার ঘন্টা। কিলোমিটার পার হচ্ছে ঘন্টা, মানে প্রতি ঘন্টায় সে কত যাচ্ছে, 11 কিলোমিটার করে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, শর্টকাট অংশটা আপনি আবার যদি পুনরায় ভিডিওটা দেখে নেন তাহলে পাবেন। আপনি একটু টেনে এই ভিডিওটার এই অংশটা দেখে নিলে হয়ে যাবে আপু। আচ্ছা, দেখুন স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে 33/3, তাহলে 3 11 হচ্ছে 33, 11 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। ঠিক আছে। এবার একটু খেয়াল করে দেখুন এখান থেকে আমরা কি পাই। দেখুন স্রোতের অনুকূলে বেগ বলতে আমরা একটু আগে আপনাদেরকে কোন সূত্রটা দিয়েছিলাম, স্রোতের অনুকূলে বেগ বলতে আপনাদেরকে আমি একটু আগে একটা সূত্র দিয়েছিলাম। সূত্রটা হচ্ছে কিসের বেগ, নৌকার বেগ বা স্থির পানিতে নৌকার বেগ, আরেকটা কি দিয়েছিলাম, প্লাস হচ্ছে স্রোতের বেগ এই সূত্রটা দিয়েছিলাম না, এই সূত্রটা তো আমি আপনাদেরকে দিয়েছিলাম। যদি অনুকূলে কথা থাকে তাহলে নৌকার বেগের সাথে স্রোতের বেগটা যোগ হবে, যদি প্রতিকূলে কথা থাকে তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যাবে। আচ্ছা,
তাহলে দেখুন এই যে অনুকূলে বেগ, আমরা অনুকূলে বেগ পেয়েছি কত, 11। 11 সমান নৌকার বেগটা কত দেয়া আছে, এই যে আপনারা এইটা নিয়ে কনফিউশনে পড়বেন না। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই, দারুন। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। আচ্ছা, নৌকার বেগ যে জিনিসটা, নৌকার বেগ জিনিসটা যেটা, স্থির পানিতে নৌকার বেগ জিনিসটা সেটা, স্থির পানিতে কথাটা যেটা, নৌকার বেগও সেটা। আচ্ছা, তাহলে নৌকার বেগ দেওয়া আছে কত, 7, প্লাস হচ্ছে কিসের বেগ, স্রোতের বেগ, স্রোতের বেগ, ঠিক আছে, আমরা এতটুক জানি। তাহলে এখানে 11 মাইনাস 7 ইকুয়াল টু হচ্ছে স্রোত। আচ্ছা, আমি স্রোত লিখছি, স্রোত বা হচ্ছে 4 ইকুয়াল টু স্রোত। তাহলে আমরা স্রোতের বেগটা পেয়েছি কত, 4। স্রোতের বেগটা পেয়েছি কত, 4, ঠিক আছে। আচ্ছা, এতটুক তো বুঝতে পেরেছেন তাই না, এতটুক তো বুঝতে পেরেছেন। এতটুক বুঝতে পেরেছেন। আচ্ছা, ডান। আবার আমরা যেহেতু এখানে কি বলেছে, ফিরে আসার সময় নৌকাটি সময় কত, যাওয়ার সময় যেহেতু অনুকূলে ছিল, ফিরে আসতে তার প্রতিকূলে, তাহলে আমরা লিখতে পারি কি, স্রোতের প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ সমান সমান আমরা জানি কি, নৌকার বেগ, নৌকার বেগ মাইনাস হচ্ছে কি স্রোত, স্রোতের বেগ, ঠিক আছে, স্রোতের বেগ মাইনাস হচ্ছে স্রোতের বেগ। আচ্ছা, তাহলে নৌকার বেগটা কত জানো, নৌকার বেগটা ছিল আমাদের এখানে কত, 7 ছিল, নৌকার বেগটা আমি এখানে লিখেছিলাম না 7, তাহলে 7 মাইনাস স্রোতের বেগটা আমরা এখান থেকে কত পেয়েছিলাম, 4, স্রোতের বেগটা আমরা পেয়েছি কত, স্রোতের, আচ্ছা দেখুন স্রোতের বেগটা আমরা কত পেয়েছি, স্রোতের বেগটা আমরা পেয়েছি 4, তাহলে 7 থেকে যদি 4 বিয়োগ দিই দাঁড়াচ্ছে কত, 3, 7 থেকে 4 বিয়োগ দিলে দাঁড়াচ্ছে কত, 3। আচ্ছা, এবার তো ভাইয়া আমরা কি পেয়েছি, প্রতিকূলে বেগটা পেয়েছি, তাহলে তার সময় লাগবে কতটুক, সময় লাগবে কতটুক, আচ্ছা তার সময় লাগবে, সময়, সময় লাগবে, তার কাছে সময় চেয়েছে না, প্রতিকূলে এই যে সময় লাগবে, কত সময় লাগবে চেয়েছে না। আচ্ছা, সে, আমি বলেছিলাম এখান থেকে যদি সে এখানে 33 কিলোমিটার অনুকূলে যায়, তাহলে তার এখান থেকে এই অবস্থানে ফিরে আসতে হবে, তার 33 কিলোমিটার আসতে হবে। তাহলে এই স্রোতের প্রতিকূলে বেগ তার 3 মিটার করে, তাহলে 33 কিলোমিটার আসতে, আচ্ছা 33 কিলোমিটার তার প্রতি বেগ কত করে, 3 করে, তাহলে হচ্ছে 11, তাহলে দাঁড়াচ্ছে কত, 11, 11 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। আচ্ছা, এটার উত্তর হচ্ছে 11 কিলোমিটার পার ঘন্টা। বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। হ্যাঁ, 11 আওয়ার, ঠিক আছে। তারপরে কোনটা যেন বলেছেন, তারপরে আচ্ছা একটু চেষ্টা করলে আপনাদের কাছে ইজি লেগে যাবে। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার, 9 কিলোমিটার ও স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়।
হ্যাঁ 11 হওয়ার 11 হওয়ার তো এই যে 3 11 33, উত্তর 33 11। আচ্ছা এবার আমরা করছি 49 নং। এবার আমরা করছি 49 নং। দেখুন এই প্রশ্নটা এসেছিল আপনার প্রাইমারিতে। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার ও স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়, নৌকার গতিবেগ কত? নৌকার গতিবেগ কত? আচ্ছা দেখুন এটাকে আমরা খুব ইজিলি শর্টকাট ভাবে করতে পারি। সেটা হচ্ছে কত, 9/3 প্লাস হচ্ছে 18/3 ভাগ হচ্ছে 2। এইটা দিয়ে আমরা খুব ইজিলি করতে পারি। তোমার মোবাইলটা দিয়ে এটা দিয়ে খুব ইজিলি আমরা করতে পারি। আর দেখুন কিভাবে করা যায়, দেখুন এখানে আমরা পাচ্ছি কত, নিচে হচ্ছে 2 আর এখানে লসাগু হচ্ছে কত 3, আর এখানে আমরা পাচ্ছি 9 যোগ হচ্ছে 18, 9 যোগ 18, তাহলে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি উপরে হচ্ছে 27 আর হচ্ছে 3 আর এখানে হচ্ছে আমাদের কত 2, তাহলে 3 নং হচ্ছে 27, তাহলে আমরা উপরে পাচ্ছি 9 নিচে পাচ্ছি 2, 9 বাই হচ্ছে কত 2, 9/2 তাহলে হচ্ছে 4.5। এটার অ্যান্সার 4.5। হ্যাঁ 4.5, এটার অ্যান্সারটা হচ্ছে 4.5। বুঝতে পেরেছেন? এই যে এটা আমরা ইজিলি খুব শর্টকাট করতে পারি। যে মানটা দেয়া থাকবে 9 সেটার সাথে সে যত ঘন্টায় যাচ্ছে 9/3 প্লাস 18/3, এটাকে দিয়ে আমরা ভাগ 2 করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসে খুব ইজিলি। বুঝতে পেরেছেন? এটা আমরা শর্টকাটে কিভাবে করতে পারি, চলে আসে খুব ইজিলি। বুঝতে পেরেছেন? আচ্ছা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন যে এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা শর্টকাট জিনিসগুলো মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, দেখুন এটা হচ্ছে আপনার ডিটেলস। হ্যাঁ 3 তলা বিশিষ্ট অঙ্ক। আচ্ছা 2 দিয়ে কেন ভাগ হলো, আপনি ডিটেলস করতে গেলে দেখবেন যে এটা অটোমেটিক চলে আসে। আচ্ছা শর্টকাটটা একটু আপনারা লিখে রাখেন, শর্টকাটটা লিখে রাখেন আপনারা। শর্টকাটটা লিখে হলে আপনারা ঢাল লিখবেন শর্টকাট। আমি তারপরে আপনাদেরকে ডিটেলসে যাচ্ছি। শর্টকাটটা যদি লিখা হয় আপনারা একটু ডান লিখবেন। তারপর কেন আমি নিচে 2 দিয়েছি সেটা আমি আপনাদেরকে বলছি। আচ্ছা এবার এই জিনিসটাকে যদি আমরা ডিটেলসে করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন, একটু দেখুন এখানে যদি আমরা ডিটেলসে করি তাহলে কি দাঁড়ায়, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়, 3 ঘন্টায়। 9 কিলোমিটার স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার যায় কত, 3 ঘন্টায়। ঠিক আছে 9 কিলোমিটার যায় হচ্ছে 3 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যায় হচ্ছে কত, 3 বাই হচ্ছে 9, 3 বাই হচ্ছে 9 ঘন্টায় বা হচ্ছে 1/3 ঘন্টায়, 1/3 ঘন্টায়। ঠিক আছে 1/3 ঘন্টায়। আচ্ছা আমি কি লিখেছি, সরি আচ্ছা একটু খেয়াল করেন তখনই পারবেন। এখানে কতটুকু যাচ্ছে, সে 3 ঘন্টা যাচ্ছে 9 কিলোমিটার, 3 ঘন্টায়। আমি যেহেতু ঘন্টা চেয়েছি ঠিক আছে, তাহলে 3 ঘন্টায় যায় কত, 3 ঘন্টায় যায় 9 কিলোমিটার, 9 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যায় 9/3 বা হচ্ছে 3 কিলোমিটার, 1 ঘন্টা যায় 3 কিলোমিটার। আচ্ছা সে 1 ঘন্টায় যাচ্ছে কত, 3 কিলোমিটার। এটা কিসে, প্রতিকূলে। আবার অনুকূলে কি করছে,
অনুকূলে 3 ঘন্টায় যায় কত 18 কিলোমিটার, অনুকূলে 3 ঘন্টায় যায় কত 18 কিলোমিটার, 18 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যায় 18 বাই হচ্ছে 3 কিলোমিটার, তাহলে হচ্ছে 6 কিলোমিটার, 6 কিলোমিটার, 6 কিলোমিটার। আচ্ছা, একটু খেয়াল করে দেখুন, আমরা এখানে দেখছি যে প্রতিকূলে যখন সে 3 ঘন্টা 9 কিলোমিটার যায়, 1 ঘন্টা সে 3 কিলোমিটার যায়। অনুকূলে যখন সে 3 ঘন্টায় 18 কিলোমিটার যায়, তখন 1 ঘন্টা সে কত কিলোমিটার যায় 6 কিলোমিটার যায়। আচ্ছা, এবার এগুলা কি লেখা শেষ? এগুলা যদি লিখে শেষ হয় একটু আপনারা বলবেন, তাহলে আমি মুছে ফেলি, আমি পরের অংশগুলো লিখতে সুবিধা হবে। আমাকে বলবেন। আচ্ছা, এবার আমরা দুটা জিনিস পেয়েছি, আমরা এবার কি পেয়েছি, দুটা জিনিস পেয়েছি। কি পেয়েছি? একটা পেয়েছি অনুকূলে ব্যাগ, আরেকটা পেয়েছি প্রতিকূলে ব্যাগ। তাহলে অনুকূলে হচ্ছে কি, অনুকূলে হচ্ছে নৌকা যোগ হচ্ছে স্রোত অনুকূলে, আবার যোগ হচ্ছে কি নৌকা, নৌকা মাইনাস হচ্ছে স্রোত, মাইনাস হচ্ছে স্রোত। দেখুন, এটা হচ্ছে প্রতিকূল, এটা হচ্ছে অনুকূল। অনুকূলের সাথে আমরা প্রতিকূল যোগ করেছি, তাহলে অনুকূল আমরা পেয়েছি 6 যোগ প্রতিকূল পেয়েছি আমরা 3, 9। আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার কিনা? এতটুকু কি ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন কাইন্ডলি। কারণ হচ্ছে আমরা অনুকূলে তার প্রতি ঘন্টার বেগটা পেয়েছি কত 6, প্রতিকূলে তার প্রতি ঘন্টা পেয়েছি কত 3। তাহলে অনুকূল সমান সমান আমরা জানি কি, অনুকূল সমান সমান জানি নৌকার বেগ এবং স্রোতের বেগ, সেটা হচ্ছে যোগ। আর নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ দিলে সেটা হচ্ছে প্রতিকূল। কারণটা হচ্ছে আমরা অনুকূল জেনেছি কি এক্স প্লাস হচ্ছে ওয়াই, প্রতিকূলটা জেনেছি কি এক্স মাইনাস হচ্ছে ওয়াই, তাই না? তাহলে এটা হচ্ছে অনুকূল, এটা হচ্ছে অনুকূল, এটা হচ্ছে প্রতিকূল, এটা হচ্ছে প্রতিকূল, মাঝখানে ছিল যোগ, আমরা মাঝখানে দিয়ে দিচ্ছি যোগ। তার মানে আমরা লিখতে পারি কি অনুকূল যোগ হচ্ছে প্রতিকূল সমান সমান অনুকূল যোগ হচ্ছে প্রতিকূল। এতটুকু কি ক্লিয়ার কিনা? এতটুকু কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার দেখুন আমরা কি করতে পারি, এই যে প্লাসের স্রোত মাইনাসের স্রোত কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকছে কি নৌকা যোগ নৌকা, দুই নৌকা, দুই নৌকা সমান সমান আমরা পাচ্ছি 6 আর 3 হচ্ছে কত 9, 6 আর 3 হচ্ছে 9। তাহলে নৌকা, নৌকা সমান সমান হচ্ছে 9/2 ইকুয়াল টু হচ্ছে 4.5, 4.5। তাহলে এটা হচ্ছে 4.5, এই যে হয়ে গেছে 4.5। বুঝতে পেরেছেন কিনা? এমন কি কেউ আছেন যে এই লাইনটা বুঝেননি? আমি মার্ক করে দিচ্ছি, আমি মার্ক করে দিচ্ছি, এই লাইনটা বুঝেননি এমন কি কেউ আছেন? আচ্ছা, এই লাইনটাকে আমি আরেকটু মডিফাই করি, আরেকটু মডিফাই করলে সবার জন্য ভালো হয়। আচ্ছা, এখানে যদি আমি একটু মডিফাই করি, প্রশ্ন আমি লিখতে পারি সুতরাং, সুতরাং অনুকূল, অনুকূল যোগ হচ্ছে প্রতিকূল, প্রতিকূল সমান হচ্ছে অনুকূল যোগ হচ্ছে প্রতিকূল, প্রতিকূল। আচ্ছা, এবার কি বুঝতে পেরেছেন কিনা? এই যে অনুকূল, অনুকূল মানে হচ্ছে কি নৌকা যোগ স্রোত, যোগের যোগ, প্রতিকূল মানে হচ্ছে নৌকা বিয়োগ স্রোত। অনুকূল আমরা পেয়েছি কত, ওই যে সে 3 ঘন্টায় যাচ্ছে কত 18, 1 ঘন্টায় যাচ্ছে কত 6, প্রতিকূল 3 ঘন্টায় যাচ্ছে 9, 9 ছিল না, 3 ঘন্টা কত ছিল 9, 1 ঘন্টায় পেয়েছি 3, পেয়েছি না? তার মানে এখন অনুকূল সমান সমান অনুকূল, প্রতিকূল সমান সমান হচ্ছে প্রতিকূল, অনুকূল সমান সমান অনুকূল, প্রতিকূলের মানটা প্রতিকূল বসাই দিছি। স্রোতের সাথে প্লাসের স্রোতের সাথে মাইনাসের স্রোত কাটা, একটা নৌকার সাথে আরেকটা নৌকা হচ্ছে দুইটা নৌকা ইকুয়াল টু 9, নৌকা ইকুয়াল টু হচ্ছে 9/2, 4.5। বুঝতে পেরেছেন এবার?
বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরেরটা কি করাতে হবে? তারপরে যে 49 নংটা আছে, 49 নংটা কি করাতে হবে? 49 নংটা কি দরকার আছে? 49 নং, 49 নংটা কি লাগবে? না না, এটা ছিল 48, এটা ছিল 48, এটা 48 ছিল, এটা 48 ছিল। আচ্ছা 49, এক মাঝি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 3 মাইল যায়। আচ্ছা 1 ঘন্টায়, আচ্ছা 1 ঘন্টায় সে 3 মাইল যায়। এখান থেকে এখানে সাপোজ হচ্ছে কত মাইল? 3 মাইল। এখান থেকে এখানে হচ্ছে 3 মাইল। আবার কি বলেছে? যাইতে তার সময় লাগে কত? 1 ঘন্টা। যাইতে তার সময় লাগে হচ্ছে 1 ঘন্টা। আবার সে বলছে এই যে অবস্থানে গেছে সেই অবস্থান থেকে যাত্রা স্থানে বা প্রথম অবস্থানে ফিরে আসতে তার সময় লাগে হচ্ছে 3 ঘন্টা। তার সময় লাগে হচ্ছে 3 ঘন্টা। এটা 48 ছিল, এটা 48 ছিল। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখুন, এখান থেকে এখানে তার যেতে সময় লাগে হচ্ছে 1 ঘন্টা, আর এখান থেকে এখানে তার প্রতিকূলে ফিরে আসতে সময় লাগে 3 ঘন্টা। তাহলে মোট সময় কত লাগে? মোট সময় লাগে হচ্ছে 3 যোগ হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 4 ঘন্টা। ঠিক আছে, 4 ঘন্টা। এবার খেয়াল করে দেখুন, এখান থেকে আচ্ছা সে এখান থেকে এখানে যেহেতু 3 মাইল যাচ্ছে, তার মানে সে এখান থেকে এখানে ফিরে আসতো তার 3 মাইল ফিরে আসা লাগবে, 3 মাইল ফিরে আসা লাগবে। তাহলে মোট দূরত্ব সমান হচ্ছে 3 যোগ হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 6 মাইল, 6 মাইল। তাহলে আমাদের কি বলেছে? প্রতি ঘন্টায় গড় বেগ কত? গড় বেগ হচ্ছে কি হতো? বেগ ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই হচ্ছে কি সময় হচ্ছে 4। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত? 4 দিয়ে যদি আমরা 6 কে ভাগ দিই, 4 রেখে হচ্ছে 4 রেখে 4, তাহলে 2। ঠিক আছে, তাহলে আমাদের এখানে উত্তর কত? 1 সমস্ত, আচ্ছা এখানে কি 4 ঘন্টা? না, 1 সমস্ত 2 ভাগের 1, বা আমরা লিখতে পারি 1 সমস্ত 4 ভাগের 2, বা এটাকে যদি আবার 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 1 বা হচ্ছে 2, এটাকে এখানে করতে পারেন। অথবা এখানেও আপনারা একটু কাজ করতে পারেন এই জায়গাটার মধ্যে, যদি আপনারা 2 দিয়ে কাটেন 3, 2 দিয়ে কাটলে 2, এবার 2 দিয়ে দিলে আপনার 3 এর মধ্যে দিলে হচ্ছে কত? 3 এর মধ্যে দিলে হচ্ছে 2 একে হচ্ছে 2 1, তাহলে 1 সমস্ত 2 ভাগের 1, 1 সমস্ত 2 ভাগের 1। আচ্ছা ভাইয়া প্রশ্নটা আচ্ছা আমি একটু মুখে বলে দিই, ঠিক আছে? একটু আপনারা লিখে ফেলুন। এক মাঝি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 3 মাইল যায়। এক মাঝি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 3 মাইল যায়, 3 ঘন্টায় যাত্রাস্থানে ফিরে আসে। এক মাঝি 1 ঘন্টায় 3 মাইল যায়, 3 ঘন্টায় তার যাত্রাস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? তার মানে 1 সমস্ত 2 ভাগের 1। আচ্ছা বুঝতে পেরেছেন? আমাদের পাওয়ার বইয়ের মধ্যে নৌকার গতিবেগ সম্পর্কিত যেই ম্যাথগুলো ছিল, বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করেন কাইন্ডলি, যদি একটু রেসপন্স করতেন তাহলে বুঝতে পারতাম যে আসলে কি বুঝতে পারছেন কিনা। আসলে আজকে খুশি, অনেক খুশি লাগতেছে। আচ্ছা এবার আমরা কি করব? আমরা একটু ট্রেন সম্পর্কে দেখি। এতক্ষণ তো আমরা নদী পথে দেখছি, এবার আমরা স্থল পথে দেখি। ঠিক আছে, জলপথ বাদ দিয়ে এবার একটু স্থলপথ দেখি। যেটা হচ্ছে কি
যেটা হচ্ছে ট্রেন সম্পর্কিত। আচ্ছা, ট্রেনে চড়েন নাই কে? একটু আমাকে বলেন। এতক্ষণ তো জিজ্ঞেস করছি কে কে নৌকা চড়েননি, এবার ট্রেনে উঠেননি কে? আচ্ছা, ট্রেনে উঠেননি কে কে? আচ্ছা, এগুলো করলে হবে? নৌকা মানে ঝামেলা ভাইয়া, একটু দেখলে হয়ে যাবে। আচ্ছা, ট্রেনে উঠেননি। আচ্ছা, এবার আবার মনোযোগ দিয়ে আমরা সবাই মনোযোগ দিয়ে আবার। আচ্ছা, একটি আরেকটিকে অতিক্রম করতে হলে, আচ্ছা আমি ওই দিন একটা ট্রেনের ক্লাস করিয়েছিলাম, ট্রেনের ক্লাসটা কে কে দেখেন নে? আচ্ছা, ট্রেনের ক্লাসটা কে কে দেখেননি? আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করে দেখুন, যখন একটি অপরটিকে অতিক্রম করবে আমি কি বলি? আচ্ছা, একটু আমি যে কথাটা বলবো সবাই একটু খেয়াল করুন। যখন একটি অপরটিকে অতিক্রম করবে, একটি অপরটিকে অতিক্রম করবে, তখন তারা উভয়ের দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখুন, এখানে আমি কি বলেছি? একটি অপরটিকে অতিক্রম করবে। যখন একটি অপরটিকে অতিক্রম করবে তখন তারা তার উভয়ের মোট দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখুন। আচ্ছা, ধবধবে সাদা দাঁতের রহস্য কি? আচ্ছা, কাকে বলছেন? আচ্ছা দেখুন, যদি আমি বলি 150 মিটার একটি ট্রেন, যদিও আমি ট্রেন আঁকতে পারিনি, চেষ্টা করেছি, এটা ট্রেন। আচ্ছা, এটা একটা ট্রেন, ঠিক আছে, ট্রেন। এই ট্রেনটা কি করেছে? এই ট্রেনটা 150 মিটার একটা ট্রেন, যখন এখানকার একটা ব্রিজ পার হবে, সাপোজ 200 মিটার একটা ব্রিজ পার হবে, 200 মিটার একটা ব্রিজ পার হবে। আচ্ছা একটু দেখুন, যখন 150 মিটারের একটা ট্রেন 200 মিটার একটা ব্রিজ পার হবে, তখন এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটবে একটু দেখুন। এই ট্রেনটা চলতেছে, এখান থেকে যখন 150 মিটার যাবে, তাহলে এখানে থাকবে। তার মানে তখন ট্রেনটা কি করেছে? এখানে 150 মিটার আছে না, একটু সবাই মনোযোগ দিন। 150 মিটার এখানে আছে না, 150 মিটার সে এখানে আছে অ্যাকচুয়ালি। যখন সে আরো 50 যাবে, তখন সে এখান থেকে আরো 50 মাইনাস হয়ে যাবে। তাহলে সে অ্যাকচুয়ালি এখান থেকে এখানে প্ল্যাটফর্মের এই অবস্থানে আসছে। আচ্ছা, সেই অবস্থানে কি ট্রেনটা কি প্ল্যাটফর্মও অতিক্রম করছে? করেনি। সরি, ব্রিজটাকে অতিক্রম করছে? করেনি। সে এখনো ব্রিজের উপরে আছে। তাহলে সে যখন এখান থেকে এখানে আরো কত যাবে? আরো 150 যাওয়া মানে পুরো ট্রেনটা এখান থেকে চলে যাওয়া। তার মানে ট্রেনটা যখন কোনো, আচ্ছা, ট্রেনটা যখন কোনো ব্রিজ, কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তখন সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য দুটা জিনিসই অতিক্রম করবে। এতটুকু ক্লিয়ার কিনা? যখন একটি অপরটিকে অতিক্রম করবে, তখন তারা উভয়ের মোট দূরত্ব অতিক্রম করবে। তার মানে যখন সে একটি ব্রিজ অতিক্রম করবে, তখন সে ব্রিজের দৈর্ঘ্যটা এবং ট্রেনের নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। এতটুকু ক্লিয়ার? পয়েন্ট 1 কি ক্লিয়ার? এগুলো আমাদের ক্লাস, যখন আমরা ম্যাথ সলিউশন করব তখন লাগবে।
হ্যাঁ, ব্রিজটাকে পার করতে হবে, দ্যাট মিনস যখন বলবে ব্রিজ পার করেছে তার মানে ব্রিজের দৈর্ঘ্যটাও পার করেছে, ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাও পার করেছে। আচ্ছা, আবার পয়েন্ট 2, মানুষ মানুষ গাছ, খুঁটি, ল্যাম্পপোস্ট এগুলো অতিক্রম করলে এগুলোর দৈর্ঘ্য 0 ধরা হয়। তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই চলে। অতিক্রম করবে। আচ্ছা আচ্ছা, নৌকা থেকে নেমে ট্রেনে উঠলাম। আচ্ছা, খেয়াল করুন, একটু আগে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে প্ল্যাটফর্ম, ব্রিজ এরকম কিছু যদি থাকে তখন দুইটা জিনিসের দৈর্ঘ্য অতিক্রম করবে। যখন মানুষ থাকবে, গাছ থাকবে, খুঁটি থাকবে, ল্যাম্পপোস্ট থাকবে, এরকম চিকনা চাকনা মানুষ থাকবে আমার মতো, তখন তাদেরকে 0 ধরা হবে। তার মানে তাদের কোনো দূরত্বই নাই, তাদের দূরত্বটা অতিক্রম করতে হবে না। তার মানে কি করতে হবে, তখন শুধু ট্রেন তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। যদি বলা হয় 150 মিটারের একটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করেছে, তার মানে ওই 150 মিটারে ট্রেনটা 150 মিটারে অতিক্রম করেছে, বাড়তি কোনো কিছু অতিক্রম করেনি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, নাম্বার 3 আমরা কি দেখব? নাম্বার 3 হচ্ছে যদি দুটি ট্রেন একই দিকে যায় তাহলে তাদের বেগটা মাইনাস হবে। অর্থাৎ B1 থেকে B2 টা ব্যাক হবে। তার মানে ট্রেন 1 এর যে ব্যাকটা থাকবে সেটা থেকে ট্রেন 2 এর ব্যাকটা বিয়োগ হয়ে যাবে। তার মানে যখন দুইটা ট্রেন একই দিকে যাবে। নাম্বার 3। নাম্বার 4, দুটি ট্রেন বিপরীত দিকে গেলে B1 প্লাস B2 হবে। তার মানে ব্যাক দুইটা যোগ হবে। কখন? যখন একটা এদিকে যাবে একটা এদিকে আসবে, তখন ব্যাক দুইটা যোগ হবে। আজ খুশি খুশি লাগতেছে, এখন থেকে ইনশাল্লাহ খুশি খুশি দেখবেন। আচ্ছা দেখুন, দুটি ট্রেন বিপরীত দিকে গেলে B1 এবং B2 টা যোগ হবে। আচ্ছা, এই দুইটা পয়েন্ট আমাদের নরমাল ম্যাথগুলো করতে দরকার হবে। আর কি হবে ভাইয়া, এই দুইটা আর এখানে যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস কি হবে বলবে। একটি ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার বেগে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে, আবার আরেকটি ট্রেন তার 5 মিনিট পরে কি বলছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে। তার মানে যদি দুইটা ট্রেন একই দিকে যায় তখন তাদের বেগটাকে আমরা বিয়োগ করে দেব। আচ্ছা, আবার যদি বলে একটি ট্রেন 50 কিলোমিটার পার আওয়ার বেগে ঢাকা থেকে খুলনা যাচ্ছে, আবার যদি বলে 40 কিলোমিটার পার আওয়ার বেগে খুলনা থেকে ঢাকায় আসতেছে, তার মানে একটা যাচ্ছে ঢাকা থেকে খুলনা আর একটা যাচ্ছে খুলনা থেকে ঢাকা।
যদি বিপরীত দিক থাকে তাহলে আমরা ব্যাগটাকে প্লাস করে দিব। যখন যখন দুইটা জিনিস কি হবে, দুইটা টেনের কথা বলবে, যে ম্যাথগুলো আমরা করব, তখন কি করব, ব্যাগটাকে একদিকে গেলে মাইনাস করে দেব, বিপরীত দিকে গেলে প্লাস করে দেব। ওকে, ডান। এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, খুলনা যাবেন, আমাদের চাঁদপুরে চলে আসেন, চাঁদপুরের ট্রেন সার্ভিস খুবই ভালো। এতটুকু কি ডান কিনা? এতটুকু কি ডান? এতটুকু কি ডান? বুঝতে পেরেছেন? তাহলে আমরা ম্যাথে চলে যাই। আচ্ছা, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এককের ব্যালেন্স ঠিক রাখতে হবে। এককের ব্যালেন্স ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে, রাখতে হবে। ঠিক আছে, এককের ব্যালেন্স ঠিক রাখতে হবে। যেমনটা হচ্ছে মিটার পার হচ্ছে সেকেন্ড, হয় ব্যাগটাকে মিটার পার সেকেন্ডে রাখতে হবে, নয়তো বা কিলোমিটার পার হচ্ছে আওয়ার। কিলোমিটার পার হচ্ছে আওয়ার। আপনি কি করবেন? আপনি হয়তোবা মিটার পার সেকেন্ডে নিয়ে যাবেন, নয়তোবা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাবেন। কিন্তু কিন্তু যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনি মিটারের সাথে আওয়ার রাখতে পারবেন না। আপনি কি করতে পারবেন না? আপনি কিলোমিটারের সাথে সেকেন্ড রাখতে পারবেন না। আপনাকে হয় রাখতে হবে মিটার পার সেকেন্ড, না হয় কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা? এখন থেকে ইনশাল্লাহ হাসি খুশি দেখবেন, ইনশাল্লাহ আর কখনো কোনো হবে না, আমরা শিখতে আসছি। ঠিক আছে? আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন কাইন্ডলি। আমরা এককের ব্যালেন্সটা কিভাবে ঠিক রাখবো? আচ্ছা, এককের ব্যালেন্সটা আমরা ঠিক রাখবো। আচ্ছা, এবার কি করব ভাইয়া? এবার আসল জিনিস আসেন। 5/18 কখন? 5/18 কখন? আবার 18/5 কখন? ভাইয়া এগুলোই তো ম্যাথ সলিউশন করবেন। ভাইয়া কি হলো আসলে, ব্যাপারটা কি? 5/18 কখন আর হচ্ছে 18/5টা কখন হবে? ঠিক আছে, এখন তো হচ্ছে আসল কাহিনী কি করব। 5/18 কখন দেব, 18/5 কখন দেব? ঠিক আছে, এটাই হচ্ছে সবচাইতে বড় জিনিস। আচ্ছা, একটু আমি এটাকে আচ্ছা 5/18 হচ্ছে একটা, আরেকটা হচ্ছে 18/5। আচ্ছা, এবার আপনারা আমার সাথে সাথে লিখে ফেলবেন, আমার সাথে সাথে লিখে ফেলবেন। কি লিখবেন? মিটার পার হচ্ছে সেকেন্ড, আর আরেকটা হচ্ছে কিলোমিটার পার হচ্ছে কি ঘন্টা। কিলোমিটার পার হচ্ছে ঘন্টা, দুইটা জিনিস। আচ্ছা, মিটারের মধ্যে আপনারা 5-এর নামটা পড়বেন। কত নামটা ভাইয়া? 5-এর নামটা। 5 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20, 5 5 হচ্ছে 25। আচ্ছা, এতটুকু 5টা পর্যন্ত এনাফ। ঠিক আছে, 5টা পর্যন্ত এনাফ। আর ভাইয়া এখানে আপনি কি করবেন? 18-র নামটা পড়বেন। 18 দুগুণ হচ্ছে 36, 3 18 হচ্ছে কত? 54, 4 18 কত? 72, 5 18 90। আচ্ছা, এবার আমি কি করেছি? আচ্ছা, মিটার পার সেকেন্ড 5/18 হবে। আচ্ছা, এখানে আচ্ছা, এবার দেখুন এখানে একটা লজিক আছে, একটা যুক্তি আছে। আমি যুক্তিটা আপনাদেরকে একটু বুঝাবো, সেই কারণে আমি একটু সময় নিচ্ছি। একটু দেখুন। দেখুন, যখন 5 মিটার পার সেকেন্ড হবে তখন 18 কিলোমিটার পার ঘন্টা হবে। ঠিক আছে, যখন 10 মিটার পার সেকেন্ড হবে তখন 36 হবে, যখন 15 তখন 54, যখন 20 তখন 72, যখন 25 তখন 90। আচ্ছা, এই জিনিসগুলো আমরা লিখে ফেলবো। এটা কিভাবে আনছি? 5 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20, 5 5 25। 5-এর নামটা আর এখানে হবে 18-র নামটা। আচ্ছা, এবার আসেন,
এবার লাইনে আসেন, কখন 5/18 গুণ দেব, কখন 18/5 গুণ দেব। আচ্ছা দেখুন, এখানে যদি আমি বলি 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড সমান কত কিলোমিটার, আচ্ছা কত কিলোমিটার পার হচ্ছে আওয়ার। এবার আচ্ছা বড়কে বড় ছোটকে ছোট, আচ্ছা একটু কাইন্ডলি একটু আমার দিকে মনোযোগ দিন, আমি আপনাদেরকে কি বুঝাই, আমি এতটুকু বলতে পারবো যে আপনারা আজীবন আর ভুলবেন না, আজীবন আর ভুলবেন না, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। যারা আজকের ক্লাসটা করছেন তারা খুবই উপকৃত হবেন। আচ্ছা এবার কত হচ্ছে ভাইয়া, এখানে তো আমাকে বলছে 10 মিটার পার সেকেন্ড সমান সমান কত কিলোমিটার পার আওয়ার। আচ্ছা আমি লিখলাম ভাই এখানে 10, এবার আমি কি দিব, 5/18 দেব নাকি 18/5 দেব, কি দিব, এবার কি দিব, এবার বলেন 5/18 দেব নাকি 18/5 দেব। এবার কত দেব, এবার কত দেব, আচ্ছা 18/5। কিভাবে 18/5 দেব, দেখুন যখন ছোট জিনিস থেকে, মিটারটা ছোট না সেকেন্ড ছোট না, যখন ছোট জিনিস থেকে বড় জিনিসে নেব তখন বড়টা দিয়ে গুণ দেব, বড় আছে কি 18/5। ঠিক আছে, এটা বুঝতে হবে, এই যুক্তিটা বুঝতে হবে। যখন আমরা ছোট জিনিস থেকে বড়, এটা ছোট না, এটা তো হচ্ছে কি ছোট, যখন ছোট থেকে বড়তে নেব, যখন ছোট থেকে বড়তে নেব তখন আমরা কি করব, বড় জিনিসটা দিয়ে গুণ দেব। আচ্ছা এবার দেখুন এটার সাথে এটা কাটলে 2, 8 দুগুণ হচ্ছে 36। এবার এককটা কি, এবার হচ্ছে কিলোমিটার পার হচ্ছে আওয়ার। আচ্ছা এবার আমরা তো 18/5টা কাজ করেছি, 18/5টা তো কাজ করেছি, এবার কত হচ্ছে ভাইয়া, এখানে 18/5টা কোথায় থেকে আসলো, 18/5টা কোথায় থেকে আসলো, এটা কি বলতে পারবেন, এটা কি বলতে পারবেন 18/5 কোথায় থেকে আসলো, 18/5 কোথায় থেকে আসলো, এটা কি বলতে পারবেন, এই 18/5টা কোথায় থেকে আসলো ভাইয়া, আপনি যে আনলেন 18/5 এটা কোথায় থেকে আসলে। আচ্ছা এবার এটা নিয়ে একটু আলোচনা করি যে 18/5টা কোথায় থেকে আসলো, দেখি একটু সবাই মনোযোগ দিন, একটু সবাই মনোযোগ দিন, আমরা এটা নিয়ে কাজ করি। এটা হচ্ছে 2 দিলাম স্কয়ার, আচ্ছা এটা কি কিলোমিটার না, আমি লিখি এখানে কিলোমিটার, এই আওয়ারের উপর একটা ইনভার্স আছে না, ইনভার্স মানে হচ্ছে আওয়ারটা নিচে, এতটুক তো ফাইন। হ্যাঁ 10 থাকলে 36 চলে আসবে, 15 থাকলে 54 আসবে, 20 থাকলে 72 আসবে, 25 থাকলে 90 আসবে, আপনি 5 এর নামটা আর 18 এর নামটা পড়লে এনাফ। আচ্ছা এবার কথা হচ্ছে কি ভাইয়া, আমার এখানে আছে 10 মিটার আসিল, আমি 10 মিটার থেকে 10 কিলোমিটারে নিচ্ছি। আচ্ছা মিটার থেকে যখন কিলোমিটারে যাবে তখন আমার হবে কি 10 আর 1000 দ্বারা ভাগ হবে আমার, যখন যখন মিটার থেকে কিলোমিটারে যাবে, যখন ছোটটা থেকে বড়টা যাবে তখন ভাগ হবে 1000 দ্বারা, যখন আবার সবাই মনোযোগ দিন, আচ্ছা আপনারা একটু সবাই মনোযোগ দিন, এখানে কি বলছি, যখন ছোট জিনিস থেকে, আমাকে কি বলছে একটু দেখুন, একটু কি বলছে 1000 মিটার, 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার, তাহলে 1 মিটার সমান সমান হচ্ছে 1/1000 কিলোমিটার। ঠিক আছে, 1/1000 কিলোমিটার, তাহলে আমি যখন মিটারে নেব তখন সেটা কত কিলোমিটার হবে, 1/1000 কিলোমিটার, পেয়েছি না 1/1000। আচ্ছা গুণ কি আছে, আওয়ার আছে না, আওয়ারটাকে কিসে নিতে হবে,
ও সেকেন্ড ছিল, সেকেন্ডটাকে আমি কিসে নিচ্ছি, আওয়ারে নিচ্ছি। আওয়ারে নিতে হলে মানে ঘন্টায়, ঘন্টাকে নিতে হলে কি করতে হবে, নিচে ওয়ান, আচ্ছা নিচে ওয়ান না দিলেও হয়। যদি আমি সেকেন্ডটাকে ঘন্টায় নিতে হয় তাহলে হচ্ছে 60 সেকেন্ড হচ্ছে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 60 3600। আচ্ছা এবার আচ্ছা একটু খেয়াল করে দেখুন, এবার দাঁড়াচ্ছে কত, আমি একটু এইদিকে করি, তাহলে দাঁড়াচ্ছে 10 ইন্টু হচ্ছে উপরে দাঁড়াচ্ছে কত 3600, নিচে হচ্ছে 1000, দুটো শূন্য কাটেন, তাহলে দাঁড়াচ্ছে কত 10 ইন্টু 2 দিয়ে কাটলে 18 আর 2 দিয়ে কাটলে হচ্ছে 5। এই যে দেখুন ভাইয়া, এই যে দেখুন ভাইয়া, কোথায় দেখে তার 18/5 এর সৃষ্টি হয়েছে, দেখেছেন? এবার কোথায় থেকে 18/5টা এসেছে, বুঝতে পেরেছেন? বেসিক জিনিসগুলো আমাদের খুব ইজিলি জানতে হবে, বুঝতে পেরেছেন কিনা? 18/5টা কোথায় থেকে এসেছে বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, আবারও বলছি, যখন আমাকে মিটার থেকে নিতে বলছে, আচ্ছা দেখুন আমার এটা ছিল 10 মিটারে, আমি নিয়ে যাব কিলোমিটার, আমার ছিল সেকেন্ড, আমি নিয়ে যাব ঘন্টায়। যখন আমি মিটার থেকে কিলোমিটার নেব, আমি জানি কি 1000 মিটারে হচ্ছে 1 কিলোমিটার, তাহলে 1 মিটারে হচ্ছে কত, 1 মিটারে হচ্ছে 1/1000, সেই কারণে আমি 1/1000 দিয়েছি। আমি তো এখানে ভাই কি করতেছি দেখুন, এখানে তো 10 আমি রেখে দিয়েছি, 10টাকে তো আমি রেখে দিয়েছি, 10টাকে তো আমি কাজ করতেছি না, আর 10টাকে তো আমি কাজ করতেছি না, ঠিক আছে? আচ্ছা 10টাকে যদি কাজ না করি তাহলে তো আমাকে 1 কিলোমিটার নিয়ে ভাবতেছি, তাহলে 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1/1000 মিটার, যেটা আমরা এখান থেকে দেখেছি। আচ্ছা এটা নিয়ে কাজ শেষ। এবার 3600টা কোথায় থেকে এসেছে, আচ্ছা এখানে হচ্ছে সেকেন্ড, এখানে হচ্ছে সেকেন্ড, এখানে হচ্ছে ঘন্টা, তাহলে 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট, 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট, আমি কি করব, সেকেন্ডটাকে ঘন্টায় নিয়ে যাব, আচ্ছা সেকেন্ডটাকে ঘন্টায় নিয়ে যাব, তাহলে ঘন্টা নিতে হলে 60 সেকেন্ডে হচ্ছে কত 1 মিনিট, ঠিক আছে 1 মিনিট, আবার 1 মিনিটে হচ্ছে, আচ্ছা 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, তার মানে আমার এই সেকেন্ড থেকে মিনিটে যেতে হবে, মিনিট থেকে ঘন্টায় যেতে হলে আমার 60 কয়টা, 2টা গুণ দিতে হবে, 60 গুণ হচ্ছে 60, তাহলে হচ্ছে কত 3600, তার মানে 3600 সেকেন্ডে হচ্ছে 1 ঘন্টা, 3600 সেকেন্ডে হচ্ছে 1 ঘন্টা, বুঝতে পেরেছেন? কারণ এখানে 3600 হয়েছে একটা জিনিসের কারণে, সেটা হচ্ছে কি আমার এখানে ছিল সেকেন্ড, আমি নিয়ে যাচ্ছি সেটাকে ঘন্টায়, তার মানে আমরা বুঝতে পারি কি, আমরা জানি যে 1 মিনিটে হচ্ছে 60 সেকেন্ড, 1 মিনিটে হচ্ছে 60 সেকেন্ড, আবার 1 ঘন্টা হচ্ছে কয় মিনিটে, 60 মিনিটে না, তাহলে 60 মিনিটে হবে 60 গুণ হচ্ছে 60 সেকেন্ড, 60 গুণ হচ্ছে 60 সেকেন্ড, তাহলে হচ্ছে কত 3600 সেকেন্ড। এই যে এই কারণে আমাদের 60 গুণ 60 এসেছে, সেকেন্ড থেকে যখন আমরা সেটাকে ঘন্টায় নিয়ে গেছি তাহলে সেটা হচ্ছে কত 3600 সেকেন্ড হচ্ছে 1 ঘন্টা। এবার কি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলবেন? না না এগুলো ফিজিক্সের না ভাইয়া, এগুলো এগুলো ফিজিক্সের না, এগুলো আপনাদেরকে স্যাররা যে জিনিসটা বুঝিয়ে দিচ্ছে 18/5 দিয়ে করিয়ে দিচ্ছে সেটা আমরা করে নিচ্ছি, কন্টিনিউ করে নিচ্ছি, কিন্তু এটার ভিতরে যে এই কাহিনীগুলো আছে এগুলো আমরা শিখি না, ঠিক আছে? এগুলো আমরা শিখি না, এগুলো হচ্ছে নর্মাল ম্যাথ, এই যে আমি যে এগুলো বললাম সেকেন্ড আর ঘন্টা এগুলো নর্মাল, কিন্তু সমস্যা হচ্ছে আমরা তো শিখি না এটা। আচ্ছা এতক্ষণ আমরা কি করেছি ভাইয়া, আচ্ছা এতক্ষণ আমরা হ্যাঁ ম্যাথ করতে করতে ক্লিয়ার হয়ে যাবে, এতক্ষণ আমরা কি করেছি 5 দিয়ে আমরা 18 পেয়েছি বা 10 দিয়ে আমরা 36 পেয়েছি। এবার যদি আমি বলি 54 কিলোমিটার পার আওয়ার সমান সমান কত
মিটার, কত মিটার পার সেকেন্ড, কত মিটার পার সেকেন্ড। আচ্ছা এটা কত হবে, এটা কত হবে ভাইয়া, আমরা তো 54 দেখতেছি, তাহলে 15 হবে, উত্তর শেষ। 54 হইলে 15, 3 18 54, 3 5 15, শেষ। এখন এটাকে আমরা একটু হাতে নাতে প্রমাণ করে দেখি যে কি হচ্ছে। আছে কত 54, লিখলাম আমরা 54, ঠিক আছে। আছে কত 54, লিখছি আমরা কত 54। এবার কি করব ভাইয়া, আছে কত মিটার পার সেকেন্ড, এটা ছোট না ভাইয়া, এখানে ছিল কিলোমিটার, নিচ্ছি মিটারে, ছিল ঘন্টা, নিচ্ছি সেকেন্ডে, ছোট জিনিসে নিচ্ছি, তার মানে আমরা গুণ দেব ছোট, ছোট জিনিস মানে কি 5/18, 3 18 কত 54, 3 5 15, 3 5 হচ্ছে 15, ঠিক আছে। আচ্ছা এটা তো আমি ভাইয়া শর্টকাটে বুঝে গেলাম, 5/18, 5/18, 5/18। আচ্ছা এবার দেখি যে এটার মধ্যে কি যুক্তি লুকায়িত আছে, এটার মধ্যে কি যুক্তি লুকায়িত আছে সেই জিনিসটা একটু দেখি, ঠিক আছে। দেখুন দেখুন আমরা কি পাই, দেখুন আমরা কি পাই। এখানে তো আমি 54 পেয়েছি ভাইয়া, 54 লিখেছি, 54 লিখেছি। তারপরে আমাকে কিলোমিটার থেকে মিটারে নিতে হবে, 1 কিলোমিটার থেকে মিটারে নিতে হবে। 1 কিলোমিটার সমান সমান কত, 1 কিলোমিটার সমান 1000 মিটার। এবার কি হবে ভাইয়া, গুণ হবে 1000। কেন হয়েছে, আমি কিলোমিটার থেকে ভাইয়া মিটারে নিয়েছি, 1 কিলোমিটার সমান 1000 মিটার। আচ্ছা 1 কিলোমিটার সমান 1000 মিটার। আবার ভাইয়া কি করতে হবে, এবার বড় জিনিস থেকে ছোট জিনিসে মানে ঘন্টা থেকে সেকেন্ডে নিচ্ছি, তাহলে ভাইয়া গুণ হইব কত 1/3600। 3600 কেন, 60 × 60, 60 × 60। তাহলে কি হবে, তাহলে কি হবে, কারণটা আপনার এখানে সব সময় 3600 হবে, একবার 3600 উপরে হবে, একবার 3600 নিচে হবে। কেন উপরে হবে কেন নিচে হবে সেটা বুঝেছি, 3600 কেন হবে সেটা বুঝেছি, কারণ সেকেন্ড থেকে যখন ঘন্টায় নেব সেটা হচ্ছে 3600, 60 মিনিটে 60 সেকেন্ড হচ্ছে 1 মিনিট, 60 মিনিট হচ্ছে 1 ঘন্টা, সে কারণে 60 60 3600। আচ্ছা এবার খেয়াল করে দেখুন, এবার খেয়াল করে দেখুন, তাহলে আমরা পাচ্ছি কত 54 গুণ হচ্ছে 1000 ভাগ হচ্ছে 3600, দুইটা শূন্য দুইটা শূন্য চলে যাচ্ছে। 54 গুণ আমার যদি 2 দিয়ে কাটি, 5 দুগুণা 10, 18 দুগুণা হচ্ছে 36। তাহলে এবার আবার কেটে দেই, কত 3 18 54, 3 5 15। বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন কিনা? এগুলো যদি এখন আমরা সময় দেই তাহলে আমরা ম্যাথগুলো দেখা মাত্রই করে ফেলতে পারবো। যদি এগুলো আমরা বুঝি কখন কি হবে, দেখা মাত্রই করে ফেলতে পারবো। বুঝতে পেরেছেন? তাহলে একটা জিনিস আমরা বুঝেছি, আমরা আর মুখস্থ করব না, আমরা আর মুখস্থ করব না, মুখস্থ করব না। আগে যারা মুখস্থ করেছেন তারা 5/18 কিভাবে এনেছে, 18/5 কিভাবে এনেছে সেই জিনিসটা এখন কি বুঝতে পেরেছেন কিনা? এমন কি কেউ আছেন যিনি বুঝেন না? এমন কি কেউ আছেন, একটু আমাকে বলবেন যে আমি যে 5/18টা কেন এসেছে, 5 মিটার পার সেকেন্ড হলে 18 কেন হবে, 36 হলে কেন 10 হবে? এমন কেউ আছেন যে মুখস্থ করেছেন বা এখনো মুখস্থ দরকার আছে, বুঝেন না, এমন কি কেউ আছেন? থাকলে আমাকে বলেন। আচ্ছা এবার দেখুন ভাইয়া, একটা স্বাস্থ্য অধিদপ্তরের একটা ম্যাথ দিচ্ছি, দেখুন তো আপনারা বের করতে পারেন কিনা। লতায় পাতায় পেছানো। আচ্ছা স্বাস্থ্য অধিদপ্তরের একটা ম্যাথ করি, দেখুন এটা পারেন কিনা। একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে কত মিটার যাবে? প্রতি সেকেন্ডে অথবা সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড বেগ কত হবে? আমি লিখে দিয়েছি বেগ কত হবে।
ঠিক আছে, এই যে প্রতি সেকেন্ড বলতে হচ্ছে প্রতি সেকেন্ডে কত মিটার যাবে, কারণ আমি জানি যে মিটারের সাথে হবে সেকেন্ডের সম্পর্ক আর কিলোমিটারের সাথে হবে ঘন্টার সম্পর্ক। ঠিক আছে, দুইটার সাথে দুইটা সম্পর্ক হবে। এটার অ্যান্সার কত হবে ভাইয়া? এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? ওয়াও, 50। দারুন। তার মানে আমি যে বুঝিয়েছি এতক্ষণ, আপনারা কি বুঝতে পেরেছেন? এতক্ষণ যে বুঝিয়েছি বুঝতে পেরেছেন? সবাইকে উত্তর দিতে হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করব? এটা কিলোমিটারে আছে ভাইয়া, কত? 180। কিলোমিটার থেকে ভাইয়া কিসে নেব? ছোট জিনিসে নেব, তার মানে গুণ দিব কিসে? ছোট জিনিসে। ছোট জিনিস কত? 5/18। তার মানে 18 দিয়ে যদি এটাকে কাটি 10, 5 10 হচ্ছে 50। উত্তর হয়ে গেছে না? তাহলে আমি যদি বেসিকটা ক্লিয়ার না করাইতাম কি হইতো? আমি এখানে এসে বুঝাও 5/18, এটার সাথে এটা করো, কাটাকাটি করলে এত হয়, এত কিছু দরকার নেই, তাই না? আমরা বেসিক শিখেছি, আমরা পারবো। দেখুন আরেকটা ম্যাথ এসেছে, একটি ট্রেন 20 মিটার, এগুলো প্রত্যেকটা ম্যাথ পরীক্ষা এসেছে। একটি ট্রেন 20 মিটার 20 মিটার পথ অতিক্রম করলে গতিবেগ কত কিলোমিটার? গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা হবে? এটার অ্যান্সার কত হবে ভাইয়া? এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সার কত? ওয়াও ওয়াও, দারুন। আপনারা সবাই 72 দিচ্ছেন। হ্যাঁ, এটার অ্যান্সার হবে 72। তার মানে তো আপনারা পারছেন। তার মানে আমি তো সার্থক নাকি? আমি কি সার্থক? আচ্ছা, একটা বেসিক আমরা শিখেছি। টেন সম্পর্কিত ম্যাথগুলো আমরা করব পরবর্তী ক্লাসে। টেন সম্পর্কিত কিছু কিছু ম্যাথ ওই যে আমরা শিখব। টেন সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সেটা আমরা নেক্সট ক্লাসে শিখব। নেক্সট ক্লাসে আমরা টেন এবং বাচ্চা এই দুটা জিনিস শিখব। ঠিক আছে, আমাদের মেন জিনিসটাই হচ্ছে বেসিক। আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে ওই যে দুইটি আসা যাওয়া ট্রেন, তারপরে দেখা যাচ্ছে একটি প্ল্যাটফর্ম পার হয়েছে, এটা আপনারা এখন যেভাবে 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে উত্তর দিচ্ছেন না, আপনারা ওই বড় বড় ম্যাথগুলো সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেবেন। আমি বলে গেলাম যে আপনারা নেক্সট যে ম্যাথগুলো যত বড় বড় 10 এর ম্যাথ আসুক না কেন, আপনারা 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিবেন। আজকে যেমন 5 সেকেন্ডের মধ্যে দিয়েছেন, 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিবেন। আচ্ছা, আরেকটা বেসিক শিখি ভাইয়া, যেটা আমাদের দরকার হবে। আরেকটা বেসিক শিখবো। আচ্ছা, আরেকটা বেসিক শিখবো। আচ্ছা, আরেকটা বেসিক হচ্ছে কত ডেসিমিটার সমান 1 হেক্টোমিটার? বলেন তো, কত ডেসিমিটার সমান 1 হেক্টোমিটার? বলেন। কেউ যদি না পারেন তাহলে অবশ্যই বলবেন। ঠিক আছে, কত ডেসিমিটার সমান 1 হেক্টোমিটার?
100, আচ্ছা 100, 1000। এমন কি কেউ আছেন যিনি পারেন না? এমন কি কেউ আছেন পারেন না? কেউ আছেন? আচ্ছা, মনে নাই, যেটা পারেন না সেটা বলে দিবেন, বললে হয় কি শিখানো যায়, শিখা যায়। ঠিক আছে, আচ্ছা 100, 1000 কনফিউশন, তার মানে কত ডেসিমিটার সমান 1 হেক্টোমিটার, তার মানে কনফিউশন, কনফিউশন ডেসিমিটার সমান হচ্ছে 1 হেক্টোমিটার, তাই না? আচ্ছা, এখন আমরা খুব ইজিলি শিখবো ভাইয়া, খুব ইজিলি শিখবো। দেখুন, দেখুন কি করব আমরা, কিলাইয়া হেকাইয়া কিলো হেক্টো ডেকা মিটার দেশে দেশি সেন্টি আচ্ছা ভাইয়া, আমরা তো অনেকে ছোটকালে কি করেছি, শিখেছি কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এবার তো এটা শিখেছি, এটার ভিতরে যে আসল রহস্যটা আছে কয়জনে জানে? কয়জন জানে এটার মধ্যে যে আসল রহস্য? আপনাকে যেইভাবে কিলো ডেসি সেন্টি যেভাবে দেখ না কেন, আপনি 5 সেকেন্ড বা 2 সেকেন্ড উত্তর দিয়ে দিতে পারবেন। ভাইয়া এটার মধ্যে রহস্য কি ভাইয়া? দেখুন, কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এটার মধ্যে কি আছে দেখুন। এই যে একটা দাগ দিয়েছি না, প্রত্যেকটা দাগের মধ্যে আপনি 10, প্রত্যেকটা দাগের মধ্যে আপনি 10, প্রত্যেকটা দাগের মধ্যে আপনি 10 দেন। ঠিক আছে, আমি যেভাবে দিচ্ছি খাতায় সেভাবে লিখেন 10, খাতায় সেভাবে লিখেন 10। আচ্ছা আচ্ছা, এতটুক আমরা লিখেছি কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এটা আমরা শিখেছি। আচ্ছা, এবার কি করবেন, এই দিক থেকে যখন সে এদিকে আসবে, এই দিক থেকে যখন সে এদিকে আসবে তখন সে গুণ হবে, তখন সে গুণ হবে। ওকে, আবার যখন সে এদিক থেকে এদিকে যাবে তখন সে ভাগ হবে, তখন সে ভাগ হবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা? কখন সে গুণ হবে, কখন সে ভাগ হবে। আমি বোর্ডের মধ্যে যে সেটটা লিখেছি সেটটা কি ক্লিয়ার? সেটটা কি ক্লিয়ার? সেটটা কি ক্লিয়ার? সবাই মজার জিনিস, মজার জিনিস, এখানে দেখবেন 2 সেকেন্ড উত্তর দিয়ে ফেলবেন, মজার জিনিস। আচ্ছা, এবার এবার দেখুন আমি কি বলেছি, কত ডেসি সমান হচ্ছে 1 হেক্টর। আমাকে কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে ডেসি, কোথায়? হেক্টো। আচ্ছা ভাইয়া কি বলছি, ভাইয়া ডেসি থেকে হেক্টোতে যাব, তাহলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। কি গুণ করতে হবে? একটা 10, দুইটা 10, তিনটা 10, তিনটা 10 গুণ করলে কত হয় ভাইয়া? 1000, 1000। তাহলে কত? 1000 ডেসিতে 1 হেক্টো, শেষ। 1000 ডেসিতে 1 হেক্টো, শেষ। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। আবার কি বলে, আবার আবার আমরা বলি না, দেখুন তো, আবার আমরা বলি না কত মিটারে 1 কিলোমিটার। কোথায় থেকে কোথায় ভাইয়া? মিটার থেকে কিলোমিটারে যাব। কতটা ব্রিজ অতিক্রম করতে হবে? একটা, দুইটা, তিনটা, তিনটা ব্রিজ মানে তিনটা 10 গুণ করতে হবে। 10 10 10, 3 10 কত? তিনটা 10 গুণ করলে 1000, তাই না? ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, এবার আমি যদি বলি কত মিলিমিটারে 1 কিলোমিটার, কি করবেন? ঠিক আছে, কত মিলিমিটারে 1 কিলোমিটার কি করবেন? একটা 10, দুইটা 10, তিনটা 10, চারটা 10, পাঁচটা 10, ছয়টা 10 গুণ করে দেবেন। কাহিনী ক্লাস। পাঁচটা 10 মানে একের পরে পাঁচটা শূন্য, মিলিমিটারে হচ্ছে 1 কিলোমিটার, শেষ। এবার কি করবেন ভাইয়া? কত সেন্টিমিটারে 1 ডেকামিটার, এবার কিভাবে বের করবেন? কিচ্ছু না, একটা 10, দুইটা 10, তিনটা 10 গুণ করলেই হয়ে যাবে। এবার কি পারবেন কিনা? বের করতে পারবেন?
কেমন লাগে এটা কি বের করতে পারবেন কিনা একটু বলেন, বের করতে পারবেন? আচ্ছা, এবার আমরা যে কোনো জিনিস এখান থেকে বের করতে পারবো। এবার যে কোনো জিনিস আমরা বের করতে পারবো মারুফ ভাইয়া। আচ্ছা, এবার কি করব ভাইয়া, গুণের পালা শেষ, এবার ভাগ দেব। এবার কি দেব, ভাগ দেব। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কোশ্চেন ছুড়ে দিই, সেটা হচ্ছে কত হেক্টোমিটার 1 সেন্টিমিটার। কত হেক্টো সমান, হেক্টো সমান হচ্ছে 1 সেন্টি। 1 সেন্টি, 1 সেন্টি, কত হেক্টোতে 1 সেন্টি? আচ্ছা, কত হেক্টোতে 1 সেন্টি একটু বলেন, কত হেক্টোতে? এবার কি করবেন, ভাগ করবেন। কি করবেন ভাইয়া, হেক্টো থেকে, এই যে হেক্টো থেকে সেন্টিতে যাবেন, হেক্টো থেকে সেন্টিতে যাবেন। কত হেক্টো, কত হেক্টোতে 1 সেন্টি? 0.0001। ওয়াও, দারুন দারুন। আচ্ছা, সবাই বলতে হবে, সবাইকে বলতে হবে। আচ্ছা, কি করব ভাইয়া, কত হেক্টো বলতে এই যে এক আছে না আমাদের, এক, কয় ঘর যাইতে হবে, ভাগ দিতে হবে না, ভাগ দেব। কত ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 1 2 3 4টা। এবার কি করব ভাইয়া, আমি না আপনাদেরকে ভাগ শিখেছি, 1 দিয়ে কিভাবে ভাগ দিবেন। 1 দিয়ে ভাগ হচ্ছে 1, নিচে বসাবেন ঠিক মতো, 0 0 0 0 1, ঠিক আছে, 4টা শূন্য না, 1টা 2টা 3টা 4টা শূন্য। এবার ভাগ করবেন কেমনে, ভাগ করবেন কিভাবে, ভাগ করবেন, যোগ করে দেবেন। এখানে 1 এর 0 যোগ করলে 1, 0 0 0 0 0 0, শেষের যে 1 থাকবে তার জন্য একটা দশমিক, তাহলে 0.0001, উত্তর হচ্ছে 0.0001। বুঝতে পেরেছেন? এই বাগটাকে বুঝতে পেরেছেন? এই বাগটা আমি শিখিয়েছিলাম দশমিকের মধ্যে, এই বাগটা শিখিয়েছিলাম যে এখানে আপনি 1 দিয়ে ভাগ দিবেন, জাস্ট যোগ করে দিবেন, যোগ করে দিবেন, যোগ করে দিবেন, শেষের যে একটা 1 থাকবে সেই একটার জন্য আপনি কি করবেন, একটা দশমিক দিয়ে দিবেন। আচ্ছা, এবার যদি আমি আপনাকে বলি কত ডেকাতে, কত ডেকাতে 1 মিলি, কত ডেকাতে 1 মিলি, কত ডেকাতে 1 মিলি, কত ডেকামিটারে 1 মিলি, কত ডেকামিটারে 1 মিলি, এটা বলেন, এটার উত্তর দেন। এক একটা করে আপনি এক একটা 1 বের করে তো 2 দিয়ে গুণ দিলে হয়ে যাবে। 1 বের, যদি 1 বের করে 1 বের করতে পারেন তাহলে 2 দিয়ে গুণ দিয়ে দিবেন। যদি 5 বলে 1 বের করে 5 দিয়ে গুণ দিয়ে দিবেন। যদি 7 বলে 1 বের করে আপনি 7 দিয়ে গুণ দিয়ে দিবেন, তাহলে তো হয়ে যাবে। আচ্ছা, কত ডেকাতে 1 মিলি, তাহলে ডেকা থেকে মিলি যদি বলে, ডেকা থেকে আপনি মিলিতে যাইলে কত, 1 ভাগ কত, 10 10 10, ও আগেরটাই তো, আগেরটাই চলে আসছে, আগেরটাই চলে আসছে, আগেরটাই চলে আসছে। আচ্ছা, তাহলে ভাইয়া আমরা এখন কি এগুলো পরীক্ষার মধ্যে আসে? হ্যাঁ, এগুলোই পরীক্ষার মধ্যে আসে। এই যে ডেকা, মিলি, হেক্টো, আপনি প্রশ্নের মধ্যে জাস্ট উপর দিয়ে এইটুক লিখে ফেলে আপনি বের করে ফেলতে পারবেন। ভাইয়া, এই মার্কটা কি আপনার কি আর ছাড়বেন কখনো কোনো পরীক্ষার হলে? 1 মার্কের জন্য কোনো পরীক্ষা আসলে কি ছাড়বেন কখনো? আর কখনো ছাড়া হবে 1 মার্ক? কোনো কনফিউশন পড়বেন এগুলা নিয়ে? আচ্ছা, যাক, ভালো লাগলো। আসলে আমাদের বেসিক জিনিসটা প্রয়োজনে এই ক্লাসটা আপনারা আবারও দেখবেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, কবিতার মতো, কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া, কিলাইয়া, কিলোতে কিলাইয়া, হেকাই, হেকাইয়া বলতে হচ্ছে হেক্টো, কিলাইয়া হেকাইয়া
ডাকাত বলতে হচ্ছে ডেকা, মারিলে বলতে হচ্ছে মিটার, দেশে বলতে হচ্ছে ডেসি, শান্তি বলতে হচ্ছে সেন্টি, মিলিবে বলতে হচ্ছে মিলি। এটা আমাদের স্যাররা আমাদেরকে শিখেছে। আচ্ছা, আমাদের স্যাররা শিখেছে কিলাইয়া, হেকাইয়া, ডাকাত, মারিলে দেশে শান্তি মিলিবে। আপনারা এইভাবে বের করতে পারেন। জাস্ট প্রত্যেকটার মধ্যে 10 করে গ্যাপ দিয়ে দিবেন। জাস্ট প্রত্যেকটার মধ্যে 10 দিয়ে দিলে খুব ইজিলি আপনারা বের করতে পারেন, তাই না? আচ্ছা, আশা করছি এগুলো থেকে যদি কোনো ম্যাথ আসে তাহলে আপনারা আর ছাড়বেন না। আর আমরা নেক্সট ক্লাসে ট্রেনের অনেকগুলো ম্যাথ সলিউশন করব। আচ্ছা, অনেকগুলো ম্যাথ সলিউশন করব। তার আগে আমি যেটা বলছি, আমি যে ট্রেনের 5/18 18/5 কত হইলে কি হয়, কি করবেন, কার সাথে কোনটাকে গুণ দিবেন, এগুলো আপনাকে জানা লাগবে। প্রয়োজনে আমরা বৃহস্পতিবার যে ক্লাসটা নেব সেই ক্লাসটার আগে আপনারা আমার বেসিক অংশটা আবার দেখে নেবেন। কি জানি আজকের ক্লাসটা সবার কাছে কেমন লেগেছে জানি না। ইনশাল্লাহ এখন থেকে প্রত্যেকটা ক্লাসে আমাকে হাসি মাখা মুখ দেখবেন, আশা করছি। আচ্ছা, কেমন লেগেছে আজকের ক্লাসটা একটু বলেন, কেমন লেগেছে? আপনারা ট্রেনের ম্যাথটা আমি বলছি সর্বোচ্চ, ট্রেনের ম্যাথটা সর্বোচ্চ কি করবেন, 5 থেকে 10 সেকেন্ডে প্রত্যেকটা ম্যাথের উত্তর দেবেন। আমি নেক্সট ক্লাসে আসলে 5 থেকে আচ্ছা, প্রত্যেকটা ম্যাথে আপনারা দেখবেন ম্যাজিকের মতো উত্তর দিবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন ক্লাসে। বাই বাই।